আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে হচ্ছে আমরা প্রথম 34টা ম্যাথ সলভ করছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা 35 নাম্বার থেকে শুরু করবো। এই যে 35 নাম্বার কোশ্চেন থেকে হচ্ছে আমরা আজকে আমাদের কাজ শুরু করব। দেখেন, প্রথম প্রশ্ন কি, জে প্লাস কে ক্রস কে, যে লিখে রাখছি খেয়াল করেন ডান দিকে, জে প্লাস কে ক্রস কে ইকুয়াল টু কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো এটাকে আমি দুইটা পার্টে ভাগ করে ফেলি। দেখেন তো, জে ক্রস কে লিখা যায়, মাঝখানে দিলাম প্লাস, আবার কি লিখা যায়, কে ক্রস কে লিখা যায়। এখন জে ক্রস কে ইকুয়াল টু কি হয়, জে এর পরে কে, না সিরিয়াল, ঠিক আছে না? ওই যে গত ক্লাসে বলছিলাম যে আই এর পরে কে আসা উচিত, জে তারপরে কে, তাহলে সিরিয়াল থাকা উচিত আই এর পরে জে তারপরে কে, তাই না? তাহলে খেয়াল করেন, জে এর পরে কে আসছে, সিরিয়াল ঠিক আছে, তার মানে আনসার হবে শুধু আই। তাহলে আনসার হয়ে গেল শুধু আই। প্লাস এদিক থেকে কে ক্রস কে, সিমিলার জিনিসকে ক্রস করলে আনসার কি আসে, জিরো আসে। সিমিলার জিনিসকে ক্রস করলে আনসার চলে আসে জিরো। তাহলে আই প্লাস জিরো মানে কি থাকবে, শুধুমাত্র আই থাকবে। আই কোথায় আছে, এই যে অপশন 2 নাম্বার। এটা গেল 35, ঠিক আছে। তারপরে আসেন 36 নাম্বারে। 36-এ কি বলছে, স্কেলার গুণনের উদাহরণ কোনটি, মানে স্কেলার গুণন আসে কই থেকে, এটা হচ্ছে, বা স্কেলার গুণন থেকে নিচের কোন রাশিটা পাওয়া যায়, সেটা হচ্ছে কাজ। কাজ সমান আমরা কি জানি, ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। বল এবং সরণকে ডট গুণন করলে কি পাওয়া যায়, কাজ পাওয়া যায়, ঠিক আছে। ওকে, তারপরে 37 নাম্বার কোশ্চেন খেয়াল করেন, পি ও কিউ পরস্পর বিপরীত ভেক্টর যদি হয়, তাহলে এখান থেকে আমাদের বের করতে বলছে যে নিচের কোনগুলা সঠিক। পি আর কিউ হচ্ছে কিরকম ভেক্টর, বিপরীত ভেক্টর। আচ্ছা, তাহলে পি আর কিউ যদি বিপরীত ভেক্টর হয়, বিপরীত ভেক্টর হইলে কি হবে খেয়াল করেন, পি আর কিউ দুইটা বিপরীত ভেক্টর। এটা মনে করেন যে হচ্ছে আমার পি ভেক্টর, আর এইটা হচ্ছে যে আমার কিউ ভেক্টর। বিপরীত ভেক্টর তো এইভাবেই হয়, মান সমান কিন্তু দিক বিপরীতমুখী হয়। তাহলে দেখেন তো, একটা আরেকটার অপোজিট ডিরেকশনে আছে না? অপোজিট ডিরেকশনে বিপরীতমুখী দুইটা ভেক্টরকে যোগ করলে কি পাওয়া যায়, জিরো পাওয়া যায়, বা নাল ভেক্টর পাওয়া যায়। তার মানে প্রথমটা সঠিক, পি প্লাস কিউ ইকুয়াল টু জিরো। পরেরটা বলছে পি ডট কিউ ইকুয়াল টু হচ্ছে জিরো। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে তাদের ডট গুণ কত হবে বলেন তো? পি ডট কিউ ইকুয়াল টু যদি আমি নিতে চাই, তাহলে আমি কি পাবো, পি কিউ কজ 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রির মান -1। তাহলে মাইনাস পি কিউ আসবে, আনসার জিরো তো আসতেছে না, তার মানে 2 নাম্বারটা সঠিক না। 2 নাম্বারটা সঠিক না হলে আর কোনটা সঠিক হবে, 3 নাম্বার সঠিক হবে, তাই তো। পি ক্রস কিউ ইকুয়াল টু কত আসতেছে, জিরো। পি ক্রস কিউ এর মান আর কি, তাহলে পি ক্রস কিউ, ক্রস গুণের মান আমরা কিভাবে বের করি মনে আছে, পি কিউ সাইন থিটা। থিটার মান হচ্ছে কত ডিগ্রি, বিপরীত ভেক্টর যেহেতু 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মান কত, জিরো। সাইন 180 ডিগ্রি মান কত, জিরো। তাহলে পি ক্রস কিউ ইকুয়াল টু কত আসবে, জিরো, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরের কোশ্চেনে আসেন। পরের কোশ্চেনে আমরা যদি যাই, তাহলে তাহলে এরপরে আসেন, এরপরের কোশ্চেনে যাই আমরা। ও, এটা কি শেষ করছিলাম, সাইন 180 ডিগ্রি মান জিরো, তাহলে পি ক্রস কিউ ইকুয়াল টু কত হয়ে যাবে, জিরো। তার মানে এই যে 3 নাম্বারটা সঠিক, পি ক্রস কিউ কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে 1 এবং 3 হচ্ছে আমাদের আনসার। তো এই যে এটা 37। তারপর আসেন 38 নাম্বারে, একটি ভেক্টরকে সর্বোচ্চ কয়টি উপাংশে ভাগ করা যায়, একটি ভেক্টরকে অসংখ্য উপাংশে ভাগ করা যায়। মনে রাখবেন, সর্বোচ্চ কয়টা উপাংশে ভাগ করা যায়, অসংখ্য উপাংশে ভাগ করা যায়। কিন্তু সর্বোচ্চ কয়টা লম্ব উপাংশে যদি বলে, তাহলে দুইটা লম্ব উপাংশ। যদি বলে কয়টা উপাংশে ভাগ করা যায়, তাহলে উপাংশ হচ্ছে কতটা, অসীম, যে কোনো দিকে আমি ভাগ করতে পারি। কিন্তু যদি বলে লম্ব উপাংশ কয়টা হবে, তাহলে পরস্পর লম্ব দুইটা উপাংশে ভাগ করা যায়। মনে রাখিয়ে এই দুইটা তথ্য, ঠিক আছে। তারপরে আসেন 39, নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে। একক ভেক্টর আমরা কি জানি, একক ভেক্টর হচ্ছে উপরে থাকবে মেইন ভেক্টর, নিচে থাকবে সেই ভেক্টরের মান, তাই তো। তাহলে উপরে হচ্ছে মেইন ভেক্টর, কোথায় আছে মেইন ভেক্টর, ডিভাইডেড বাই মেইন ভেক্টরের সেই ভেক্টরের মান, 4 নাম্বার, অপশন নাম্বার 4, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল 39। তারপর আসেন 40 নাম্বার। 40 নাম্বার কোশ্চেনটা ভালো কোশ্চেন করছে। 40 নাম্বার হচ্ছে কি, যে আমার এক্স ওয়াই এ ভেক্টর দেওয়া আছে 15, এদিকে 60 ডিগ্রি, এদিকে ওয়াই। উপরের চিত্রের আলোকে এ প্লাস বি ভেক্টরের মান কত হবে। অর্থাৎ আমি একটু আঁকায় দেখাই, এইদিকে হচ্ছে আমার এক্স অক্ষ, এইদিকে হচ্ছে আমার ওয়াই অক্ষ, এবং এদিকে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে আমার এ ভেক্টর, যেটার মান হচ্ছে 15 নিউটন। এবং বি ভেক্টর কোথায়, এই লাইন বরাবর আছে বি ভেক্টর, যেটার মান হচ্ছে 10, ঠিক আছে। একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে কত, 10। এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি,
60 ডিগ্রি। আমাদের কাছে জানতে চাইছে এ প্লাস বি এর ভ্যালু কত হবে। এ প্লাস বি মানে কি? এ প্লাস বি। এ প্লাস বি মানে যোগফল, যোগফল মানে কি লব্ধি, তার মানে আর এর মান জানতে চাইছে। আর ইকুয়াল টু কি জানি আমরা, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাই তো? তাহলে দেখেন তো এদিকে একটু খেয়াল করিয়া তাকান, তাহলে বুঝিয়া যাইবেন। এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, আর এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা যদি আমার বি ভেক্টর হয়, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কোনটা? এই যে এটা না, সবুজ আমি যে নীল কালি দিয়ে ডাবল যে দাগ দেখাইলাম সেটা না? তাহলে ভিতরের নিচের দিকের অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, এদিকের অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। 120 ষাট 80 হইতে হবে, তাই না? তাহলে এখানে মান বসা দিবেন। এ এর মান হচ্ছে 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 × 15 × 10 কস কত ডিগ্রি? আমি নিচে লিখি, তা না হইলে আবার দেখেন। আর ইকুয়াল টু তাহলে আমি কি পাবো? রুট ওভার একটা হচ্ছে 15, আর একটা হচ্ছে 10 × 10 × 15 কজ 120 ডিগ্রি। যা পাবেন তা আনসার। এখানে আমি জানি না এখানে কোনটা আনসার হবে, ক্যালকুলেটরে বসায় দেখবেন যা আসবে সেটা আনসার। ওকে, তাহলে 40 গেল। এখন আসেন আমরা 41-এ যাই। 41 বলছে দুটি ভেক্টরের লব্ধির, দেখেন কতবার আসছে পরীক্ষা এটা। 41-এ কি বলছে? দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে এটা একটু মনে রাখেন, আর এর মান বা লব্ধির মান ম্যাক্সিমাম হয় কখন? ম্যাক্সিমাম মান হয় পি প্লাস কিউ, এবং লব্ধির মিনিমাম মান হয় পি মাইনাস কিউ, বা ডিফারেন্সও বলা যায়, পি ডিফারেন্স কিউ, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো আর কি। ম্যাক্সিমাম মান কখন পাওয়া যায়? যখন আলফার ভ্যালু 0 হয়। মিনিমাম মান কখন পাওয়া যায়? যখন আলফার ভ্যালু 180 ডিগ্রি হয়। মনে থাকবে, ম্যাক্সিমাম মান কখন পাওয়া যাবে? যখন ম্যাক্সিমাম কখন পাওয়া যাবে? যখন আলফা 0। মিনিমাম কখন পাওয়া যাবে? যখন আলফা 180 ডিগ্রি। তাহলে বলছে দুটি ভেক্টর লব্ধি সর্বোচ্চ মান হবে যখন এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। শেষ। ক নাম্বার আনসার। 42-এ আসেন। ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে, সংযোগ, তিনোটাই মেনে চলে। আনসার হচ্ছে 3 নাম্বারটা, 42। এটা আমরা প্রথম ক্লাসে বলছিলাম। তারপর আসেন 43। 10 নিউটনের একটি বলকে লম্ব উপাংশে বিভাজিত করলে ও ওয়াই এর মান কত হবে? 10 নিউটনের একটা বল দেওয়া আছে। এই বলটাকে যদি আমরা, কি বলছে, বলকে লম্ব উপাংশে বিভাজিত করলে, কিন্তু অ্যাঙ্গেল তো দেওয়া নাই। আচ্ছা, লম্ব উপাংশে বিভাজিত করতে বলছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার 10 নিউটন। এই দিকে হচ্ছে আমার এক্স অক্ষ, এই দিক বরাবর হচ্ছে ওয়াই এক্সিস, এই দিকে হচ্ছে এক্স এক্সিস। এখন এই যে এক্স এক্সিস বরাবর যে উপাংশ, সেটা বলে দিছে তারা কত? 4 নিউটন। এই যে খেয়াল করেন, 4 নিউটন দেওয়া আছে। এক্স এক্সিস বরাবর কত? 4 নিউটন। মাঝের অ্যাঙ্গেল কত সেটা আমি জানি না, বাট এক্স এর দিকে যদি আমি উপাংশ নিই তাহলে কত হবে? 10 কজ থিটা ইকুয়াল টু কত মান? 4 দেওয়া আছে না? তাহলে এখান থেকে থিটা বের করা যাবে না? তাহলে কজ থিটা ইকুয়াল টু হবে 4/10। 4/10 মানে কত? 2/5। তাহলে থিটা ইকুয়াল টু হবে কজ ইনভার্স 2/5। ঠিক আছে কিনা? এটা হচ্ছে কিসের মান? থিটার মান, এটাই। তাহলে থিটার মান আমি এখান থেকে পেয়ে গেলাম। এটা আমি ক্যালকুলেটর বসাইলে একটা নাম্বার পেয়ে যাব। এটা আমি একটা নাম্বার পেয়ে গেলাম। তারপরে বলছে যে এটাকে যদি হচ্ছে আমার কোন দিকে নিতে হবে এখন? ওয়াই, ও ওয়াই এক্সিস বরাবর হচ্ছে উপাংশ নিতে হবে, মানে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে ওয়াই এর দিকের উপাংশ কি হবে? ওয়াই এর দিকের উপাংশ হবে 10 sin থিটা। থিটা মানে কত? এই যে এটা কজ ইনভার্স উপর থেকে যে অ্যাঙ্গেল পাবো আমরা, আগে যে এখান থেকে যেটা পাবো সেই মানটা এখানে বসে যাবে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো ওয়াই এর দিকের উপাংশ কত। ক্লিয়ার? আচ্ছা, এটা আরেকভাবে বের করা যায়, এভাবেও বের করা যায়, আবার আরেকভাবে বের করা যায়। খেয়াল করেন তো, ওয়াই এর দিকের উপাংশ কতটুকু? এই যে এতটুকু না? তাহলে এই যে এতটুকু উপাংশ, এটাকে আমি নাম দিলাম, মনে করেন যে কি নাম দিলাম? এইচ নাম দিলাম। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা? এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, যার একটা মাথা এইচ আর একটা মাথা 4, এবং অতিভুজ হচ্ছে 10। তাহলে আমরা কি জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো 100 - 16 ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে 100 থেকে 16 বিয়োগ করলে কত থাকে? 100 থেকে 10 বিয়োগ করলে 90। তাহলে 94, 94। তাহলে এইচ স্কোয়ারের ভ্যালু হবে কত? ও মাই গড, 84। হুম। তাহলে এইচ, এইচ এর ভ্যালু কত হবে? রুট করে দিতে হবে। এইচ ইকুয়াল টু হবে √84। √84 করলে কত আসে আনসার? 4 তো হবে না, 9 × 81 হবে না, 12 × 144 এটা হবে না, 14 হচ্ছে না। এটা কি ঠিক আছে নাকি কোথাও ভুল করলাম? 10 নিউটনের একটি বলকে লম্ব উপাংশে বিভাজিত করলে ও ওয়াই এর মান কত হবে?
ক্যালকুলেশন কি ঠিক আছে? দাঁড়ান আমি একটু চেক করি। আমার কাছে ক্যালকুলেটরও নাই, এটা হইলো মেইন সমস্যা। ওকে, তাহলে এখানে সমস্যা হইলো যেটা, হুম, সমস্যা হচ্ছে যে এক্সাক্ট আনসার অপশনে নাই। এই যে এটাকে যদি আমরা √84 যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 9 পয়েন্ট সামথিং আসবে। তো যেহেতু 9 পয়েন্ট সামথিং অপশনে নাই, অপশনে আছে 9, তাহলে আনসার হবে কত? শুধু 9। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ওকে, তারপর আসেন 44 নম্বরে। 44 নম্বরে কি বলছে? 7 কেজি ভরের একটি বস্তুর উপর প্রযুক্ত বল। আমি এই দিকটা মুছি। 7 কেজি ভরের একটি বস্তুর উপর এফ এর মান দেওয়া আছে, দিয়ে এখান থেকে কি বলছে, যে এখান থেকে 7 কেজি ভরের বস্তুর উপর F এত হলে বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে, ত্বরণ বের করতে হবে। আচ্ছা, এখন লিখি দেখেন, খেয়াল করেন এদিকে একটু। যে 7 কেজি ভরের বস্তু, তার মানে M = কত? 7 কেজি দেওয়া আছে। বলছে F দেওয়া আছে 2i - 3j + 6k। এফ এর মান সরাসরি দেওয়া নাই, কোনো সমস্যা নেই, আমরা এফ এর মানটা বের করতে পারি। আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। মাইনাসটা নেই নেই, কারণ মাইনাস কে স্কোয়ার করলে আবার প্লাস হয়ে যাবে। তাহলে ফাইনাল আনসার কত পাচ্ছি? 2 স্কোয়ার করলে আসবে 4 প্লাস 9 প্লাস 16। তাইলে 16 আর 4 হচ্ছে 20, প্লাস 9 হচ্ছে 29, √29। এফ এর মান পেয়ে গেছি না? তাহলে এখন আমি এখান থেকে F = ma, নিউটনের সূত্র F = ma, তাহলে A = কি হবে? F/m। এফ এর মান হচ্ছে √29 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 7, যা আসবে তা আনসার। পারা যাবে এটা আশা করি। 44। তারপর আসেন 45 নম্বরে। 45 নম্বর বলছে কি, স্কেলার গুণফলের মান দেওয়া আছে 20 একক, ভেক্টর গুণফলের মান দেওয়া আছে 6√2 একক, ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? এটা কুয়েটে আসছে, খুবই ইজি প্রশ্ন। গত ক্লাসেও এটা বলছিলাম। θ = tan ইনভার্স, উপরে হচ্ছে ক্রস গুণের মান, উপরে ক্রস গুণ, নিচে থাকবে কি ডট গুণ, ক্রস গুণ বাই ডট গুণ, ক্রস বাই ডট, এটাই আনসার। তাহলে আমরা ফাইনাল আনসার পেয়ে যাব 10 ইনভার্স, উপরে হচ্ছে ক্রস, ক্রসের মান কত? ভেক্টর গুণফলের মান হচ্ছে 6√2, আর স্কেলার গুণফলের মান হচ্ছে 20, ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে, যা আসবে তা আনসার। যত পাওয়া যাবে তত আনসার। এটা গেল 45। আচ্ছা, ভালো কথা, এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু মিনিটের ব্যাপার স্যাপার আছে। সো ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর যারা ব্যবহার করবেন, তারা হচ্ছে ডিগ্রির উপরে একটা বাটন আছে আমার কাছে। আমার ক্যালকুলেটর তো কাজ করে না। আমি বলে দিতেছি যে এই বাটনটা পাইবেন কোথায়। বাটনটা হচ্ছে, মানে আনসার, এই কি বলে, থিটার মান যেটা আসবে না, থিটার মানটা আসার পরে এই যে দেখেন এখানে একটা পয়েন্ট আছে, ইঞ্জিনিয়ারিং একটা বাটন আছে না, ইঞ্জিনিয়ারিং বাটনের উপরে দেখবেন ডিগ্রি, তারপরে কমা কমা আছে, ওই বাটনটাতে ক্লিক করবেন। ইঞ্জিনিয়ারিং লেখা যে আছে ইঞ্জিনিয়ারিং বাটনের উপরে, আমি বলতেছি হচ্ছে এই যে এই ক্যালকুলেটরের কথা, ইএস প্লাস এর কথা। ঠিক আছে, 991 ইএস প্লাস এর কথা বলতেছি। ইঞ্জিনিয়ারিং বাটনের উপরে ডিগ্রির মতো ডিগ্রি একটা বাটন আছে, সেটাতে ক্লিক করলে হচ্ছে আপনাকে সরাসরি মিনিটে নিয়ে যাবে। ঠিক আছে, মিনিট আওয়ার এগুলাতে নিয়ে যাবে। ওকে, তাহলে 45 গেল। তারপর আসেন 46-এ যাই, আমরা পরের পেজে যাই। 46 বলছে A.B = 0 হলে নিচের কোনটা সঠিক? তো আমরা কি জানি যে এটা কি ডট গুণ জিরো না? ডট গুণ জিরো মানে কি? লম্বট, লম্বট। ডট জিরো মানে হচ্ছে ভেক্টর দ্বয় লম্ব, তার মানে এ আর বি একটা আরেকটার উপরে লম্ব। লম্ব কোন অপশনে দেওয়া আছে? 3 নম্বর অপশনে দেওয়া আছে, বাকি কোনোটা লম্ব না। তারপর আসেন 47, এ ও বি পরস্পর সমান্তরাল। কখন সমান্তরাল হয়? যখন ক্রস গুণের মান 0 হয়। তাহলে এই যে যখন ক্রস গুণের মান 0 হয়, অপশন নাম্বার 2। তারপর আসেন 48, আই এবং জে যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর। যে তলে আছে সেই তলের উপর লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টর বলা মাত্রই বুঝবেন যে ক্রস। লম্ব মানে কি? ক্রস। লম্ব মানে কি? ক্রস। তাহলে আই ক্রস জে কোথায় আছে? আই ক্রস জে হচ্ছে এই যে 2 নম্বর অপশনে, আই ক্রস জে। লম্ব মানেই হচ্ছে ক্রস, তাহলে দুইটাকে ক্রস করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। এখন অপশনে যদি আই ক্রস জে না থেকে এরকম থাকতো যে জে ক্রস আই, তাহলে সেটাও আনসার হইতো। জে ক্রস আই, যে কোনো ভাবে দুইটাকে ক্রস করে দিলেই লম্ব একক ভেক্টর পাওয়া যায়। গেল 48। 49, এ ও বি দুইটা ভেক্টর।
ভেক্টর হলে নিচের কোনটা সঠিক এটা দেখাইতে বলছে। এটা আমি গত ক্লাসে বলছিলাম যে ক্রস গুণ বিনিময় সূত্র মেনে চলে না, তার মানে এ ক্রস বি আর বি ক্রস এ একই কথা না। একই কথা না, মনে রাখতে হবে, নট ইকুয়াল টু। তাহলে এই যে প্রথমটা বলছে এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ, এটা সত্য না, প্রথমটা ভুল। তারপরে বলছে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, ভেক্টর যুগ বিনিময় সূত্র মেনে চলে, এটাতে কোনো সমস্যা নাই। এ ডট বি ইকুয়াল টু বি ডট এ ডট গুণ বিনিময় সূত্র মেনে চলে, কারণ দিক ইনভলভ না এগুলাতে। ঠিক আছে, যোগ এমনিই ভেক্টরের যোগ, যোগের ক্ষেত্রে এ প্লাস বি যেই কথা, বি প্লাস এ একই কথা। এবং ক্রসের ক্ষেত্রে, ডট গুণের ক্ষেত্রে এ ডট বি যেই কথা, বি ডট এ একই কথা। কিন্তু ক্রসের ক্ষেত্রে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, তার মানে ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, মনে রাখতে হবে। তাহলে আনসার হচ্ছে 2 এবং 3। 49 গেল, তারপরে হচ্ছে কত, 50। এটা কি, এ দেওয়া আছে, এদিকে বি দেওয়া আছে, এদিকে হচ্ছে এ দেওয়া আছে, এদিকে হচ্ছে বি দেওয়া আছে। এ ও বি ভেক্টর দিয়ে পরস্পর অবিন্দুতে থিটা কোণে ক্রিয়াশীল, থিটা দেওয়া আছে, ভালো কথা। এ ও বি এর ভেক্টর গুণন এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়, ভালো কথা, সেটা তো আমরা জানি। 50 এবং 51 নম্বর প্রশ্নের আনসার দিতে হবে। 50 নম্বরে কি বলছে, এ ইকুয়াল টু মাইনাস বি হলে এ ক্রস বি এর মান শূন্য হবে, যখন ভেক্টরদের মধ্যে বলছে যে এ ক্রস বি এর মান কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এ ইকুয়াল টু কত, মাইনাস বি। তাহলে এ এর জায়গায় বসাই দিচ্ছে, খেয়াল করেন, এ এর জায়গায় বসাই দিচ্ছে হচ্ছে মাইনাস বি ক্রস বি ইকুয়াল টু কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। আচ্ছা, এ ক্রস বি এর মান শূন্য হবে যখন ভেক্টরটির মধ্যবর্তী, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, অর্থাৎ এখানে এ এবং বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ জানতে চাইছে। ঠিক আছে, এ এবং বি এর মান শূন্য হবে যখন, এটাতে হচ্ছে একটু জায়গা লাগবে, এটাতে একটু জায়গা লাগবে। আচ্ছা, খেয়াল করেন, এখন খেয়াল করেন এইটাতে আমাদের, হুম, বলছে কি, এ ইকুয়াল টু মাইনাস বি হলে, এই কথাটা ইম্পর্টেন্ট, এ ইকুয়াল টু কত, মাইনাস বি। তাহলে দেখেন তো, এ ইকুয়াল টু যদি আমি মাইনাস বি বলি, মাইনাস বিটাকে যদি বামে নিয়ে আসি, তাহলে কি লিখা যায়, এ প্লাস বি ইকুয়াল টু 0 না? দুইটা ভেক্টর, দুইটা ভেক্টরের লব্ধি কখন 0 হয়, যখন দুইটা ভেক্টরের মান সমান এবং দিক বিপরীত হয়। দুইটা ভেক্টরের মান সমান এবং দিক কি হয়, বিপরীত হয়। তার মানে এ এবং বি হচ্ছে পরস্পর বিপরীত ভেক্টর। পরস্পর কিরকম ভেক্টর, বিপরীত ভেক্টর। তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি, এই যে পাই, থিটা ইকুয়াল টু পাই। তারপরে আছেন 51 নম্বর, চিত্রে এ ও বি ভেক্টর দুটি, রেকর্ডিং কি হইতেছে, আচ্ছা, চিত্রে এ ও বি ভেক্টর দুটি, এ ও বি ভেক্টরের কথা বলতেছে, ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, অবশ্যই বিনিময় সূত্র মেনে চলে, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। দেখছেন একটা জিনিসে কতটা এমসিকিউ আসছে, ডট এবং ক্রস উভয় বিনিময় সূত্র মেনে চলে, সেটা তো আরো বড় ভুল কথা। তাহলে শুধুমাত্র সঠিক অ্যান্সার কোনটা, 1 নাম্বার, শুধুমাত্র সঠিক অ্যান্সার কোনটা, 1 নাম্বার, 51-র শুধুমাত্র সঠিক অ্যান্সার হচ্ছে প্রথমটা। 51-র শুধুমাত্র 1 নাম্বার আনসারটা হচ্ছে সঠিক। তারপর আসেন 52-তে যাই। 52-তে কি বলছে, পি ও কিউ ভেক্টর দ্বয় দ্বারা গঠিত তলের উপরে লম্ব একক ভেক্টর। লম্ব বললেই কি বলতে বলছি, লম্ব মানেই ক্রস গুণন, লম্ব একক মানেই কি ক্রস গুণন, লম্ব মানেই কি ক্রস গুণন। তাহলে লম্ব একক ভেক্টর বের করবো কিভাবে, দেখেন তো, পি এবং কিউ এই দুটাকে ক্রস করে ক্রসের দিকে একটা একক ভেক্টর নিতে হবে। তো ক্রসের দিকে একক ভেক্টর কিভাবে নিব, মেইন ভেক্টর ডিভাইডেড বাই, আচ্ছা আমি একটু দেখাই, এটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো তাদের লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর বের করবো কিভাবে, খেয়াল করেন, পি ক্রস কিউ ভেক্টর থাকবে উপরে, নিচে থাকবে পি ক্রস কিউ ভেক্টরের মান, তাহলে আমরা পেয়ে যাব লম্ব একক ভেক্টর। এটা হচ্ছে কি, লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর। এটা একটু খাতায় লিখে রাখেন, লম্ব একক ভেক্টর। যদি আমাকে বলতো যে পি আর কিউ এর সমান্তরাল একক ভেক্টর বের করো, তাহলে আমি প্লাস অথবা মাইনাস করতাম, করে ডিভাইডেড বাই পি প্লাস মাইনাস কিউ এর মান বের করলে আমি কি পেয়ে যাইতাম, তখন আমি পেয়ে যাইতাম হচ্ছে সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর। বুঝা গেল? যদি সিঙ্গেল একটা ভেক্টর বলে যে পি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করো, তাহলে আমি কি বলতাম, উপরে মেইন ভেক্টর, নিচে থাকবে সেই ভেক্টরের মান। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। কিন্তু দুইটা ভেক্টর দিয়ে যদি বলে লম্ব একক বের করো, তাহলে আমি ক্রস গুণন করব,
যদি বলে সমান্তরাল একক ভেক্টর বের করে, তাহলে আমি যোগ অথবা বিয়োগ করব। তাহলে পি ক্রস কিউ দ্বারা গঠিত তলের উপর লম্ব বলছে, তাই না? লম্ব একক ভেক্টর, তাহলে অবশ্যই পি ক্রস কিউ ডিভাইডেড বাই সেই ভেক্টরের মান, পি ক্রস কিউ। এই যে অপশন নাম্বার 3। তারপর আসেন 53 নাম্বার, আই ও জে দুটি ভেক্টরের ভেক্টর গুণফল কোনটা হবে? তা আই এর পরে সিরিয়াল অনুযায়ী কি আসা উচিত? এটা যদি আই হয় এখানে থাকবে তাহলে জে, এখানে থাকবে কে। তাহলে আই এর পরে সিরিয়াল অনুযায়ী জে আসা উচিত, আই এর পরে জে আসছে, ভেক্টর গুণফল কোনটা হবে? তাহলে আই ক্রস জে এবং জে ক্রস আই কি একই কথা? অবশ্যই না, অবশ্যই না, কারণ ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। আই ক্রস জে ইকুয়াল টু কি হবে দেখেন তো, সিরিয়ালি অনুযায়ী আই ক্রস জে ইকুয়াল টু সিরিয়াল, ঠিক আছে, তার মানে কে হবে, তাহলে এটা সঠিক, 2 নাম্বারটা সঠিক। ঠিক আছে। আচ্ছা, 53 গেল। তারপরে আসেন 54 নাম্বার, চিত্রে এ ও বি যেই তলে আছে, পি ও কিউ সেই তলের উপরে লম্ব। আচ্ছা, লম্ব এ ক্রস বি এর দিক কোন দিকে হবে? এ ক্রস বি এর দিক দেখেন, প্রথমে এটা হচ্ছে আমার এ ভেক্টর, এবং এটা হচ্ছে আমার বি ভেক্টর, এটা হচ্ছে আমার থিটা। তো বলছে এ ক্রস বি, এ ক্রস বি এর দিক, তাহলে এ ভেক্টর কোনটা, উপরের দিকের টানা এ ভেক্টর? এটা এখানে একটু আমি খেয়াল করেন, এখানে এ ভেক্টরটা কোনটা? এ ভেক্টরটা হচ্ছে উপরের দিকেরটা, এই যে এটা হচ্ছে এ ভেক্টর, আর নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে বি ভেক্টর, এই যে এরকম না? এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে কি বি ভেক্টর। এখন যদি আমি এ ক্রস বি বের করতে চাই, তাহলে এ ভেক্টর দিকে ডান হাতে 4 আঙ্গুল দিয়ে নিচের দিকে ঘোরাবো। ডান হাতে 4 আঙ্গুল দিয়ে নিচের দিকে ঘুরাইলে কোন দিক নির্দেশ করতেছে খেয়াল করেন। আমি যদি এভাবে রাখি, এ ভেক্টর থেকে, এই যে এ ভেক্টরের দিকে আমার ডান হাতে 4 আঙ্গুল দিলাম, 4 আঙ্গুল দিয়ে যখন এইদিকে ঘুরাবো, বৃদ্ধাঙ্গুল কোন দিক নির্দেশ করবে? নিচের দিক নির্দেশ করবে। তার মানে এ ক্রস বি কোন দিক নির্দেশ করতেছে? নিচের দিক, বা খাতা থেকে ভিতরের দিকে, বা আপনার যে খাতার মধ্যে বসে আছেন খাতা থেকে কোন দিক নির্দেশ করতেছে? ভিতরের দিক বা নিচের দিকে। তাহলে এখানে কি বলতেছে যে পি ও কিউ সেই তলের উপরে লম্ব, এখানে বলছে ওপি এর দিকে নাকি ও কিউ এর দিকে? ওপি মানে উপরের দিক বোঝাচ্ছে, ও কিউ মানে ভিতরের দিক, খাতার ভিতরের দিক, তাহলে আনসার হবে অবশ্যই ও কিউ এর দিকে। 54 55 কি বলছে? একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি, সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি দুটি ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তবে এর ক্ষেত্রফল। সামান্তরিকের দুইটা যদি সন্নিহিত বাহু থাকে তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ক্রস গুণের মানের সমান, ভেক্টর দুটির স্কেলার গুণ, ভেক্টর দুটির ভেক্টর গুণফলের সমান। এই যে আনসার হচ্ছে ঘ নাম্বার, ক্রস গুণ মানে ভেক্টর গুণ, ভেক্টর গুণফলের সমান। তারপরে হচ্ছে 55 56 নম্বরে আসি, কোনো গতিশীল বস্তু কণার অবস্থান ভেক্টর দেওয়া আছে, অবস্থান ভেক্টর দেওয়া হলে কণার তাৎক্ষণিক বেগ ভি ইকুয়াল টু কত হবে? তাৎক্ষণিক বেগ ভি ইকুয়াল টু কত হবে? বেগ ভি ইকুয়াল টু কি জানি আমরা? টি আর বাই ডিটি, তাৎক্ষণিক বেগ ডি আর বাই ডিটি। তাহলে ডি ডি টি অফ, আর এর জায়গায় আমরা কি লিখতে পারবো? আর এর জায়গায় এই যে মানটা দেওয়া আছে, আর এর জায়গায় দেওয়া আছে আই কজ 5t প্লাস জে সাইন 5t। ঠিক আছে, এটাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করব আমরা। তাহলে আইটা বাইরে চলে আসুক, আইটাতে কোনো সমস্যা নাই, আইটাকে হচ্ছে আমরা বাইরে নিয়ে আসলাম। তারপরে টি এর সাপেক্ষে কজ 5t, তাই না? এখানে কজ থিটা না, কজ 5t। তাহলে কজ থিটার ডিফারেন্সিয়েশন কি হবে? আহ, কি বলে, এক্স এর সাপেক্ষে কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়? মাইনাস সাইন এক্স হয় না? তাহলে এই যে মাইনাস সাইন এক্স জায়গায় আছে কত? 5t। এখন থাকা উচিত শুধু টি, কিন্তু এখানে আছে 5t, ফলে একটা 5 সামনে গুণ হয়ে যাবে। তাহলে এই যে সামনে আমি নিয়ে আসলাম 5i, তারপরে এটা গেল, তারপরে প্লাস যেটা চলে আসলো বাইরে, তারপরে আবার টি এর সাপেক্ষে এই যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়? কজ এক্স। বাট থাকা উচিত শুধু টি, এখানে আছে 5t, 5 একটা গুণ হয় সামনে চলে আসবে। এগুলা কিন্তু আপনারা পারেন, এগুলো এই কারণে আমি দেখাচ্ছি না, এগুলা মেথে করে আসছেন, খুবই বেসিক জিনিস। মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 5 সাইন 5t, সাথে আছে আই, আর এখান থেকে পাবো আমরা প্লাস 5 cos 5t, সাথে আছে কত? যে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা আছে কোথায়? ফাইভটাকে চাইলে আমরা কমন নিয়ে আসতে পারি, ফাইভটাকে যদি কমন নিয়ে আসি, প্লাসের অংশটাকে যদি আগে লিখি, প্লাসের অংশটাকে যদি আমরা আগে লিখি, তাহলে কি থাকবে? যে cos 5t মাইনাস এখানে থাকবে আই সাইন 5t। ঠিক আছে, তাহলে কোনটা আনসার আসতেছে? যে cos 5t মাইনাস আই সাইন 5t, এই যে প্রথমটাই আনসার, প্রথমটাই হচ্ছে আমাদের আনসার। 56 নম্বরের ক নাম্বার, ক হচ্ছে আমাদের আনসার। ওকে, তারপরে আসেন খতে। আচ্ছা, খতে আর ভেক্টরটি, আর ভেক্টরের ক্ষেত্রটি কিরকম? আর ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল নাকি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল? 57 নাম্বার। তো আর ভেক্টরকে আমরা প্রথমে হচ্ছে নেবলার সাথে, এই যে দেখেন খেয়াল করেন, ডেল এর সাথে আর ভেক্টরকে হিসাব করব, যদি জিরো আসে তাহলে বলবো সলিনয়েডাল,
যদি জিরো আসে তাহলে কি বলবো? সলিনয়েডাল। যদি জিরো না আসে তাহলে সলিনয়েডাল না, সেই অপশনটা চলে যাবে। তারপরে আমরা ডেল কে আর এর সাথে ক্রস করব, এটাকে আমি দেখাবো। আহ, দাঁড়ান, খেয়াল করেন। আমরা এই প্রথম প্রথম অংশ ডেল ডট আর এর এটা দেখাই, সলিনয়েডাল কিনা চেক করি প্রথমে, হ্যাঁ। সলিনয়েডাল কিনা, আমি একটু জায়গা করে নিই। আচ্ছা, এখন খেয়াল করেন, এখানে আমাদের এই 57 নাম্বার, তাই না? 57 নাম্বারে আমাদের বলছে কি যে ভেক্টর ক্ষেত্রটা সলিনয়েডাল কি না সেটা চেক করতে হবে, তারপরে অঘূর্ণনশীল কিনা সেটা চেক করতে হবে। এখন কখন সলিনয়েডাল হবে? প্রথমে যখন আমরা ডেল এর সাথে যখন আর কে ডট করব, ডেল এর সাথে আর কে ডট করেন তো, ডেল ডেল এক্স সামনে থাকবে আই, প্লাস ডেল ডেল ওয়াই সাথে থাকবে জে, প্লাস ডেল ডেল জেড সাথে থাকবে কে, তার সাথে ডট করতে হবে আর কে। এখন খেয়াল করেন তো, আর এর ভিতরে কি এক্স ওয়াই জেড কিছু আছে? আর এর ভিতরে কি এক্স ওয়াই জেড কোনো কিছু আছে? নাই। এটা পুরোটাই কি, এই পুরোটা কি, এটা এটা একটা কনস্ট্যান্টের মতো না? এক্স ওয়াই জেড কিছু নাই আর এর ভিতরে, তাহলে এটা কি কনস্ট্যান্টের মতো না? বুঝতে পারতেছি কিনা? এক্স ওয়াই জেড কিছু নাই, তাহলে এটা কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কে আমরা যখন এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করবো, তারপরে ওয়াই দিয়ে, তারপরে জেড দিয়ে, যেটা দিয়ে ডিফারেন্সিয়েশন করি না কেন, আনসার কি আসবে? জিরো আসবে, জিরো। তার মানে ডেল ডট আর ইকুয়াল টু কত হবে? জিরো হবে। আর জিরো যদি হয় তার মানে কি সলিনয়েডাল, জিরো হইলে কি হবে? সলিনয়েডাল। তাহলে প্রথম এটা পাইলাম আমরা সঠিক। তারপরে 2 নম্বর আসেন, ঘূর্ণনশীল কিনা। সেম নিয়মে যখন এটার ভিতরে এটাকে যখন আমরা ক্রস গুণন করব, ক্রস গুণন কিভাবে করতে হয় মনে আছে? এই যে এখানে থাকবে আই, এখানে থাকবে জে, এখানে থাকবে কে। প্রথম অংশে থাকবে ডেল ডেল এক্স, পরেরটাতে থাকবে ডেল ডেল ওয়াই, পরেরটাতে থাকবে ডেল ডেল জেড। নিচে হচ্ছে এখানে এক্স যুক্ত, যে আর এর সাথে এক্স রিলেটেড, মানে আই এর যে সহগ সেটা লিখতে হবে। আই এর সহগ কত আছে? cos 5t। তাহলে এখানে লিখবেন 5t। এখানে হচ্ছে জে এর সাথে যেটা আছে sin 5t, sin 5t। কে এর সাথে কেউ নাই, তার মানে জিরো। এখানেও যখন আমরা আর গুণন করব, দেখেন এক্স এর সাপেক্ষে এটাকে যখন ডিফারেন্সিয়েশন করব, এগুলাতে কি কোনো চলক আছে? এখানে কি কোনো চলক আছে? কোনো চলক নাই, তাহলে ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত হবে? জিরো হবে। তার মানে ক্রস গুণের মান কত হবে? জিরো। ক্রস গুণের মান যদি জিরো হয় তার মানে কার্ল নাই। ক্রস গুণের মান জিরো হওয়া মানে কি? কার্ল জিরো। সরি, এখানে মডুলাস হবে না। ক্রস গুণের মান জিরো মানে কি? ক্রস গুণের মান জিরো মানে হচ্ছে অঘূর্ণনশীল। ও ঘূর্ণনশীল, তার মানে অপশন কত? 2 নম্বরটা সঠিক, অপশন 2 সঠিক। তার মানে 1 আর 2 সঠিক। 1 আর 2 আছে কোথায়? খ নম্বরে, 57 নম্বরে, খতে। ওকে। তারপর আসেন 58, কোনটি অপারেটর নয়? সাইন একটা অপারেটর, কিন্তু সাইন থিটা অপারেটর নয়। শুধু সাইন অপারেটর, সাইন থিটাটা অপারেটর নয়। এটা একটা অপারেটর, লগ একটা অপারেটর, ডিডিএক্স এগুলো অপারেটর, শুধুমাত্র সাইন থিটাটা অপারেটর নয়। শুধু সাইন যদি থাকতো তাহলে সে অপারেটর হইতো। আর নেবলাটা কি, যে এটাকে বলে ভেক্টর অপারেটর, মনে রাখবেন এটার দিক আছে। 58 গেল, তারপর আসেন 59। ভেক্টর অপারেটর গুলোর নিম্নরূপ বৈশিষ্ট্য রয়েছে কি? বৈশিষ্ট্য, স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি। ওই যে গ্রেডিয়েন্ট নির্ণয় করলো, গত ক্লাসে কি বলছিলাম, গ্রেডিয়েন্টটা কি সে কনভার্ট করে ফেলে, ভেক্টর রাশিতে কনভার্ট করে ফেলে। প্রথমটা সঠিক। কোন ভেক্টর রাশির ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টরটা অঘূর্ণনশীল। ডাইভারজেন্স থেকে ঘূর্ণন নাকি অঘূর্ণন সেটা বলা যায় না। ডাইভারজেন্স থেকে ঘূর্ণন নাকি অঘূর্ণন সেটা বলা যায় না। কোন ভেক্টরের কার্ল ওই ভেক্টরের ঘূর্ণন নির্দেশ করে, এটা সঠিক। 1 আর 3 সঠিক, 1 আর 3 সঠিক। ওকে। তারপরে আসেন 60 নাম্বার, কোন অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের কার্ল কোনটা? অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের কার্ল, এই যে কার্ল মানে কি? ক্রস গুণন। কার্ল মানে কি? ক্রস গুণন, তাহলে ক নাম্বার অপশন। তারপর আসেন 61তে, কোন অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্ট কোনটা? গ্রেডিয়েন্টে কোনো, দেখেন খেয়াল করেন, এটা হচ্ছে নেবলা, তার সাথে একটা স্কেলার ক্ষেত্র হচ্ছে ফাই। নেবলা ফাই, ফাই হচ্ছে স্কেলার। তাহলে কখনো ভেক্টরের গ্রেডিয়েন্ট হয় না, ভেক্টরের গ্রেডিয়েন্ট হয় না। তাহলে এখানে বি এর উপরে ভেক্টর আছে, এটা অপশনে আছে, এটা হবে না। এখানে বি এর উপরে ভেক্টর আছে, এটা হবে না। তারপরে বাকি থাকে কি? অপশন খ এবং ঘ। এখন মনে রাখবেন যে ডাইভারজেন্সে শুধুমাত্র ডট হয়, ডাইভারজেন্সে ডট হয়, গ্রেডিয়েন্টে ডট এবং ক্রস কিছুই হয় না। এখানে এই যে ডট আছে, সুতরাং এটা অপশন হবে না। এই যে ডট ক্রস ছাড়া যেটা, সেটা অপশন, অর্থাৎ খ নাম্বার অপশন সঠিক। 61-র কত আনসার? কত? খ। 61-র আনসার কত? খ। ওকে। তারপর আসেন 62, একটি ভেক্টর ক্ষেত্র বি কখন অঘূর্ণনশীল হবে? যখন কার্ল কত হবে? অঘূর্ণনশীল কখন হবে মানে কখন ঘুরবে না? যখন কার্ল জিরো হবে। যখন কার্ল জিরো হবে, এই যে কার্ল হচ্ছে কত? জিরো। কার্ল জিরো। আচ্ছা।
হ্যাঁ, তারপরে বলছে কি কার যখন জিরো হবে, ডট গুণ জিরো হইতে পারে না হইতে পারে ডটের সাথে, এই যে ডট গুণ জিরো নট ইকুয়াল টু জিরো হওয়া বা এগুলোর সাথে গুণনের কোন সম্পর্ক নাই, তাহলে আনসার হচ্ছে শুধুমাত্র 1 নাম্বার, আনসার হচ্ছে শুধুমাত্র 1 নাম্বার। লিখে না কেন? তো হ্যাং করে বারবার। ওকে, পরের পরের অংশে আসেন, পরেরটাতে যাই আমরা। এটা কি বলছি কিনা? হ্যাঁ, 62 নম্বরের আনসার কি শুধু ক। তারপরে 63, এ প্লাস বি এর মান আর এ মাইনাস বি এর মান সমান। এ প্লাস বি এর মান এবং এ মাইনাস বি এর মান সমান, যোগফল এবং বিয়োগফল সমান, দুইটা ভেক্টরের যোগফল ইকুয়াল টু বিয়োগফল হইলে, যোগফল ইকুয়াল টু বিয়োগফল হইলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। যোগফল ইকুয়াল টু বিয়োগফল কখন হবে? যখন এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। আনসার হচ্ছে খ নাম্বার। 63 গেল। তারপরে চলে আসেন 64, একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে কি বলে? একই পাদবিন্দু মানে এই যে এটা একটা ভেক্টর, এটাকে বলে পাদবিন্দু, এটাকে বলে পাদবিন্দু। এখন সমতলীয় ভেক্টর বলে না তাদেরকে, তারপরে সমরেখাও বলে না, সীমাবদ্ধ ভেক্টরও বলে না, সীমাবদ্ধ হচ্ছে একটা সিঙ্গেল ভেক্টর, এটাকে সমপ্রারম্ভিক বলা যায়। 64 নাম্বার, সমপ্রারম্ভিক ভেক্টর। ঠিক আছে। একই পাদবিন্দু মানে ভেক্টর সমূহকে, অনেকগুলা ভেক্টর যাদের পাদবিন্দু একটাই, তাদেরকে কি বলা যায়? কি বলে? সমপ্রারম্ভিক ভেক্টর। ওকে। আচ্ছা, এখন এরপরের অংশে। ওকে, এরপরের অংশে 64 গেল না, সমপ্রারম্ভিক ভেক্টর, এটা গেল 64। তারপরে হচ্ছে আমরা 65-তে যাই। এ ইকুয়াল টু যদি -2b হয়, হলে এ ও বি ভেক্টর দুটি কিরকম হবে? এ ইকুয়াল টু কত বলছে? -2b, তাই তো। এ ইকুয়াল টু হচ্ছে -2b। আবার কি হলো? আরে, ওকে। এরপরে আসেন, কত নম্বরে ছিলাম আমরা? 65-তে। এখন 65, 65-এ আছি আমরা। 65 নাম্বার। আচ্ছা, 65-তে বলছে কি এ ইকুয়াল টু -2b হলে এ আর বি -2b কিরকম হবে? এ ইকুয়াল টু হচ্ছে -2b, এই দুটাকে একসাথে নিয়ে আসেন, মাইনাসটাকে বামে নিয়ে আসেন, তাহলে প্লাস হয়ে যাবে। এ প্লাস 2b ইকুয়াল টু 0। আবার এগেইন, আবার খেয়াল করেন, এদিকে এই যে ডান পাশে 2b, এটা একটা ভেক্টর না? আবার এ আর একটা ভেক্টর না? তাহলে এ এবং বি দুইটা ভেক্টরের যোগফল কত বলতেছে? 0। তার মানে অবশ্যই এ এবং 2b দুইটা দুই দিকে আছে, বিপরীত ভেক্টর। এ এবং 2b কি দুইটা বিপরীত ভেক্টর, তার মানে একটা সামনের দিকে আছে আর একটা পেছনের দিকে আছে। কিন্তু এ এর চেয়ে বি দ্বিগুণ, মানে অর্ধেক। এ যতটুকু, বি তার চেয়ে অর্ধেক। মানে সোজা হিসাব আমরা এটা শিওর যে তারা দুজন বিপরীতমুখী আছে, একজন একটু বেশি লম্বা, মানে একজন ডাবল দৈর্ঘ্যের আর আরেকজন হচ্ছে কম দৈর্ঘ্যের, এরকম। ঠিক আছে। এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। তাহলে এ আর বি কিরকম হইলো? তাহলে এটা কি সদৃশ হয়েছে না বিসদৃশ হয়েছে? যেহেতু দুইটা বিপরীতমুখী, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে এরা অবশ্যই কি বিসদৃশ। তার মানে 2 নম্বরটা সঠিক। এবং সমরেখ একই লাইনের উপরে আছে না? একই লাইনের উপরে না? এবং বি দুইটাই কি একই লাইনের উপরে না? একই লাইনের উপরে, তাহলে সমরেখ 2 আর 3 হচ্ছে অ্যান্সার, 2 আর 3। 65-র খ। তারপরে 66-এ আসেন। 66-এ কি বলতেছে আমাদেরকে? 66 নাম্বার হচ্ছে পি এবং কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, পি কিউ এর মান কত? পি এবং কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, পি কিউ এর মান বের করতে হবে। তাহলে একটু আমরা কমন সেন্স ব্যবহার করি। ও, এখন কাজ করতেছে। গুড। হুম। ওকে। আচ্ছা, তাহলে কত নাম্বার? 66। 66-এ বলছে পি এবং কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, পি বিন্দুতে কি কি দেওয়া আছে? 3, তারপরে -2, তারপরে হচ্ছে 1, এবং কিউ বিন্দুতে কি কি দেওয়া আছে? 3, -4, তারপরে হচ্ছে 5, এই দুইটা দেওয়া আছে। পি কিউ এর স্থানাঙ্ক, পি কিউ ভেক্টর আমাদের বের করতে হবে, পি কিউ ভেক্টরের মান। তাহলে পি কিউ ইকুয়াল টু কি জানি আমরা? মনে আছে, কিউ ভেক্টর থেকে পি টা বাদ দিতে হবে, কিউ থেকে পি টা বাদ দিতে হবে। তাহলে খেয়াল করেন তো,
কিউ থেকে শেষেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হয়, তাহলে 3 থেকে 3 বিয়োগ করেন কত আসবে, 0 i। -4 থেকে -2 বিয়োগ করেন তাহলে -4, আর ওখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে কি পাবো আমরা ফাইনাল, দেখেন, -4, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +2, তার সাথে কি থাকবে, জে, তাই না? তার মানে এতটুকু জে, এখানে মাঝে প্লাস দিয়ে দেন। তারপর হচ্ছে প্লাস কে, 5 থেকে 1 বিয়োগ করেন, 5 থেকে 1 বিয়োগ করলে 4 কে। তাহলে ফাইনাল আনসার পাচ্ছি আমরা 0 i, আর এখান থেকে কি পাবো, -2 j +4 কে। তাহলে পি কিউ ভেক্টরের মানটা বের করি এখন। পি কিউ ভেক্টরের মান হবে √0 স্কোয়ার, তো নাই কিছু, 2 স্কোয়ার, আর এখান থেকে আসলো 4 স্কোয়ার, 4 স্কোয়ার হলো 16, আর 4 20, তার মানে √20। অপশন নাম্বার 2, অপশন 2 গেল 66। তারপরে 67-এ আসেন, পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ হলে কি হবে, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। পি ডট কিউ, দেখেন তো, পি ডট কিউ ইকুয়াল টু কি বলছে, পি কিউ। খেয়াল করেন তো, পি ডট কিউ ইকুয়াল টু আমরা কি জানি, পি কিউ কজ থিটা ইকুয়াল টু পি কিউ। দুই সাইড থেকে পি কিউ পি কিউ কাটা চলে গেলে কি থাকে, অবশিষ্ট 1 থাকে। তার মানে কস থিটা ইকুয়াল টু -1, কস কত ডিগ্রি, মান -1, 180 ডিগ্রি মান -1, তার মানে থিটা 180 ডিগ্রি। তার মানে ভেক্টর দুইটা কিরকম, বিপরীতমুখী। ভেক্টর দুইটা কিরকম, বিপরীতমুখী, বিপরীতমুখী। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে যে ভেক্টর দুইটা বিপরীতমুখী, এবং পি ও কিউ সমান্তরাল। বিপরীতমুখী বলতে কি বোঝায়, যদিও এরকম, আর আরেকটা হচ্ছে তার ঠিক অপোজিট ডিরেকশনে, এই যে এরকম, অথবা আমি লিখতে পারি এই যে এরকম। পি ও কিউ পরস্পর সমান্তরাল সেটা সঠিক না, পি ও কিউ পরস্পর বিপরীতমুখী সেটা সঠিক আছে। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি না, বরং কোণ হবে 180 ডিগ্রি। তো যেহেতু শুধুমাত্র দুই অপশনে নাই, এই কারণে তিনটা অবশ্যই হবে না, এই কারণে এটা বাদ যাবে। 1 এবং 2 রিলেটেড যে অ্যান্সার আছে সেটা আমরা দিয়ে দিব। এটাকে আসলে প্রপারলি সমান্তরাল বলা যায় না, বাট দুইটা লাইন খেয়াল করেন, দুইটা ভেক্টর যখন এই যে এরকম থাকে তখন তাদেরকে সমান্তরাল বলা যায়। আবার দুইটা ভেক্টর এরকম যদি থাকে তখনও তাদেরকে সমান্তরাল বলা যায়। ওই অর্থে হচ্ছে পি এবং কিউ পরস্পর সমান্তরাল, বিপরীতমুখী ভেক্টর হইলেও সমান্তরাল, একমুখী ভেক্টর হইলেও সমান্তরাল হয়। ঠিক আছে, তাইলে গেল 67। তারপরে 68-তে আসেন, যদি এ একটা ভেক্টর ক্ষেত্র হয় এবং এ ভেক্টরের একক হচ্ছে এম স্কোয়ার, এর একক হচ্ছে এম স্কোয়ার হয়, তবে ডেল ডট ডেল ক্রস এ রাশিটির মাত্রা কত। এটা হচ্ছে সাস্টের কোয়েশ্চেন, 17-18 সেশনে আসছে। কি বলছে আমাদেরকে, যদি এ একটা ভেক্টর ক্ষেত্র হয়, হুম, বলছে যে যদি এ একটা ভেক্টর ক্ষেত্র হয়, এবং এ ভেক্টরের একক এম স্কোয়ার, এ ভেক্টরের যে মান সেটার একক হবে এম স্কোয়ার, তবে ডেল ডট ডেল ক্রস এ কত হবে। ডেল ক্রস এ, এটা হচ্ছে একক বিশ্লেষণ, এটা হচ্ছে আমাদের এইখানে লাগবে না, আমি সময় নষ্ট করতেছি না, আমি পরের এডমিশনে যান তখন এগুলো পড়াবো। পড়াবো কি, আপনারা নিজেরাই পড়বেন। এটা কত নাম্বার ছিল, 68। 69-এ আসেন, টোটাল কতটা আছে এমসিকিউ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এতগুলো শেষ করা যাবে? তাহলে আমরা একটু ফাস্ট যাই, হ্যাঁ। কোথায় ছিলাম আমরা, এখানেই তো। আচ্ছা, এখন আসেন হচ্ছে 69, 69। ভেক্টর এ বি সি এর মান দেওয়া আছে 12, 15, 13। এ প্লাস বি ইকুয়াল টু সি ভেক্টর যদি হয়, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস একটু মনে রাখেন, যে 12 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার করলে কত আসে। 12 স্কোয়ার মানে 144, 13 স্কোয়ার মানে কত, 169। এই দুটাকে যোগ করলে কত হয়, যোগ করলে 9 আর 5 কত হয়, এই কি মুসিবত। এখান থেকে 143 আর এটাকে 170 করে দেন। এটা হচ্ছে এডমিশনের একটা ট্রিক, যে যখন দুইটা নাম্বারকে এরকম যোগ করতে পারতেছি না, ওখানে 1 বাড়াই দিবেন, এখান থেকে 1 কমাই দিবেন। তাহলে এই যে মানে পারফেক্ট নাম্বার হয়ে গেল না, এখন যোগ করা সুবিধাজনক। যে এখান থেকে 3 আর 0 মিলে কত হবে, 3। 7 আর 4 কত হয়, 7, 8, 9, 10, 11, এক হাতে থাকে 1, 1, 1, 2, 313, তাই না? 3, 8, 9, 10, 11, 11-র 1 হাতে থাকে 1, 1, 1, 2 আর 1, 3, 313। এখন খেয়াল করেন, 12 আর হচ্ছে কত, 15 আর 13, তাই না? এবিসি এর মধ্যবর্তী কোণ কত। এটা আমার কাছে একটা ক্যালকুলেটর থাকলে আমি খুব সুন্দর একটা ট্রিক দেখাই দিতে পারতাম। আচ্ছা, এতক্ষণ মনে হয় রেকর্ডিং অফ ছিল, আমি আরেকবার বলে দিচ্ছি, যে 66, হ্যাঁ,
66 নম্বরে হচ্ছে আমরা কি করছিলাম, পি আর কিউ, এই যে আমাদের কাছে এটা ছিল আমাদের পি এবং এটা ছিল আমাদের কিউ। তাহলে কিউ থেকে পি বিয়োগ করছি, যে আয়েরটা থেকে আয়েরটা বিয়োগ, জেডটার সাথে জেডটা বিয়োগ, কেরটা থেকে কেরটা বিয়োগ, বিয়োগ করলে হচ্ছে আমরা এই যে ভ্যালুটা পাইছিলাম। এবং এই ভ্যালুটাকে পরে রুট ওভার আই সহগের স্কোয়ার, জে সহগের স্কোয়ার, কে সহগের স্কোয়ার করলে রুট ওভার 20 পাইছিলাম, সেটা আনসার। তারপরে 67-এ আমরা বলছিলাম, প্রশ্নে দেওয়া ছিল পি ডট কিউ ইকুয়াল টু মাইনাস পি কিউ, এটা দেওয়া আছে। এবং পি ডট কিউ ইকুয়াল টু কি জানি আমরা, পি কিউ কস থিটা। দুই সাইড থেকে পি কিউ কাটা চলে গেলে এখানে ওয়ান থাকবে। কাটা দিয়ে কিন্তু ডান পাশে জিরো থাকে না, এটা মনে রাখিও। ভাগ করতেছি, কাটা দেওয়া মানে ভাগ করতেছি, ভাগ করা মানে কি ওয়ান থাকবে। তাহলে কস থিটা ইকুয়াল টু -1, কস কত ডিগ্রি মান -1, 180 ডিগ্রি। তার মানে পি এবং কিউ পরস্পর কোন কোন দিকে আছে, বিপরীত দিকে আছে। এই যে পি এবং কিউ পরস্পর কোন দিকে আছে, বিপরীত দিকে আছে, বিপরীতমুখী। এবং তারা সমান্তরাল। এই যে দুইটা ভেক্টর, মনে করো যে এই দুইটা ভেক্টর এরাও সমান্তরাল, আবার একটা সামনের দিকে একটা পেছনের দিকে, এরাও কিন্তু সমান্তরাল। বুঝা গেল? এই দুইটাই কি সমান্তরাল, তাহলে বিপরীতমুখী হলেও সমান্তরাল হয়, এই কারণে 1 এবং 2 হবে অ্যান্সার। গ নাম্বার। তারপরে 68, এটা হচ্ছে সাস্টে আসছে 17-18 সেশনের প্রশ্ন। যদি এ একটা ভেক্টর ক্ষেত্র হয় যার মান দেওয়া আছে এ, এর একক দেওয়া আছে এম স্কোয়ার, এ এর একক দেওয়া আছে কত, এম স্কোয়ার বা মিটার স্কোয়ার, এই যে 68 নম্বর। তাহলে এ যে ভেক্টরটা আছে সেটার একক দেওয়া আছে মিটার স্কোয়ার। প্রথমে একবার কি করতে বলছে, কার্ল করতে বলছে, পরে ডাইভারজেন্স। তো আমি যদি প্রথমে কার্ল করি, একটা ভেক্টরের কার্ল বের করতেছি। কার্ল করা মানে কি, আলটিমেটলি ডিফারেন্সিয়েশন করা না? কার্ল করা মানে কি, কার্ল করি আর ডাইভারজেন্স করি, যাই করি ডিফারেন্সিয়েশন করতেছি আমি। এখন ডিফারেন্সিয়েশন করলে মনে আছে যে আমি যখন, খেয়াল করেন যে ডি আর ডিভাইডেড বাই ডিটি, খেয়াল করেন তো একটু, আর এর একক হচ্ছে মিটার আর টাইমের একক হচ্ছে সেকেন্ড, তাহলে ডিআর বাই ডিটি করলে বেগ পাওয়া যাইতো, এবং বেগের একক কি আসতো, মিটার বাই সেকেন্ড না? সেম জিনিস না? তাহলে ডিফারেন্সিয়েশন করা মানে কি, নিচেরটা দিয়ে ভাগ করা, নিচেরটার একক দিয়ে ভাগ করা। ডিফারেন্সিয়েশন করা মানে কি, ডিফারেন্সিয়েশন করার পরে যে রাশি পাওয়া যাবে সেটা মানে হচ্ছে নিচের যে রাশিটা আছে সেই রাশির একক দিয়ে ভাগ হবে। তাহলে খেয়াল করেন, আমি যে এখানে ডিফারেন্সিয়েশন করতেছি, এই ডেলের ভিতরে কারা কারা আছে, ডেলের ভিতরে এক্স আছে, ডেলের ভিতরে ওয়াই আছে, ডেলের ভিতরে জেড আছে। এই সবগুলার নিচের রাশি কি, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড মানে কি, স্থান, স্থানের একক কি হয়, মিটার হয়। স্থানের একক কি হয়, মিটার হয়। তাহলে এই যেটা এ আছে, এ ডিভাইডেড বাই মিটার হবে। এ এর একক অলরেডি আছে কত, এর ভ্যালু দেওয়া আছে m−2। এটা প্রশ্নে ভুল আছে, এটা m−2 হবে, মিটার ইনভার্স 2, ঠিক আছে? তাহলে মিটার ইনভার্স 2, সেটাকে আমরা আরেকবার মিটার দিয়ে ভাগ করলাম, তাহলে আনসার কি পাওয়া যাবে, মিটার ইনভার্স 3। তাহলে এই যে একবার ক্রস করলাম, ক্রস করার কারণে আনসার কি আসছে, মিটার ইনভার্স 3। তারপরে আবার কি করতে হবে, তারপরে আবার কি করতে হবে, এই যে ডট করতে হবে না? ডট করা মানে কি, আবার ডিফারেন্সিয়েশন করা, তার মানে একক আরেকবার মিটার দিয়ে ভাগ হবে, একক আরেকবার মিটার দিয়ে ভাগ হবে। তাহলে অলরেডি পাইছিলাম মিটার কিউব, এখন ইনভার্স 3, এখন এটাকে আরেকবার ভাগ করলে আমরা ফাইনাল আনসার পাবো মিটার ইনভার্স 4। সেটা আছে অপশন নাম্বার কততে, সেটা আছে অপশন নাম্বার প্রথমে। তাহলে ক নাম্বার আনসার। যদি এটা এডমিশন টেস্টের প্রশ্ন, এগুলো তোমাদের এখানে এত পেঁচানো প্রশ্ন দিবে না। তারপরে আসো 69, 69 এবিসি এর মান দেওয়া আছে 12, তারপরে দেওয়া আছে কত, এগুলা বুয়েট এডমিশন টেস্ট, ডিউ এডমিশন টেস্ট, এগুলা কি আমরা করাবো? না, করাবো না, এগুলাতে আমাদের সময় নাই এখন, আমি চাচ্ছি তাড়াতাড়ি শেষ করতে। অনেকগুলা প্রশ্ন। তারপরে 71, 71-এ কি বলছে, এটা করানো যায়, এটা অনেকবার আসছে পরীক্ষায়। যদিও এ এর মান কত হলে ভেক্টর দুইটা সমান্তরাল হবে, এটা একটা ট্রিক্স মনে রাখবেন, 71 নম্বর। এটা একটা ট্রিক্স মনে রাখবেন, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ, সহগ গুলা সমান হবে। সহগ গুলো কি হবে, সমান হবে, সহগ গুলা সমান হবে। দেখেন এ ভেক্টরের মধ্যে কি আছে, আই এর সহগ আছে -3j + 5k। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শর্টকাট বলতেছি আমি এখন, হ্যাঁ। বি এর মধ্যে আছে 9i + 6j, তারপরে -10k। এখন একটু খেয়াল করেন এদিকে, এই দুইটাকে সমান্তরাল বানাইতে হবে। সমান্তরাল বানাইতে হলে দেখেন তো, 5কে -10 দিয়ে ভাগ করেন, 5 ÷ -10 ইকুয়াল টু হইতে হবে -3 ÷ 6 ইকুয়াল টু হইতে হবে a/9। এখান থেকে আপনি এখন মান বের করে ফেলেন। আর আপনি এখান থেকে কাটাকাটি করেন, তাহলে যে কোনো একটা নেন, 5 দিয়ে 10কে কাটেন, তাহলে 2, তাহলে নিচে কি আসলো 1/-2, আর বাম দিকে আছে a/9। তাহলে a ইকুয়াল টু কত হইতে হবে, a ইকুয়াল টু হইতে হবে -9/2। তাহলে অপশন নাম্বার কত, অপশন নাম্বার হচ্ছে
হ্যাঁ, অপশন নাম্বার হচ্ছে ঘ। ঠিক আছে, 71-এর আনসার হচ্ছে অপশন নাম্বার ঘ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আই মাইনাস জে এবং আই প্লাস কে এর মধ্যবর্তী কোণ কত? আই মাইনাস জে এবং আই প্লাস কে এর মধ্যবর্তী কোণ কত? দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় করার উপায় কি? দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় করার উপায় কি? মধ্যবর্তী কোণ নির্ণয় করার উপায় হচ্ছে তাদের মধ্যে ডট গুণ করা। তাহলে আই মাইনাস জে এবং আই প্লাস কে কে আমরা কি করব? ডট গুণন করব, ডট গুণন করব আমরা। আই মাইনাস জে এবং আই প্লাস কে কে কি করব? আমরা ডট গুণ করব, করে দেখবো যে তাদের মাঝখানের অ্যাঙ্গেল কত হয়। ঠিক আছে। ওকে। এই মোছামুছি তো আর যন্ত্রণা। ওকে, তাহলে দেখো তো, আই মাইনাস জে, তার সাথে ডট করতেছি আমরা আই প্লাস জে। তাহলে প্রথমে আই এর সাথে আই যাবে, তার মানে আই ডট আই, তারপরে প্লাস আই ডট জে, তারপরে মাইনাস জে ডট আই, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস জে ডট জে। আর মনে রাখতে হবে যে ডিফারেন্ট জিনিসের ডট গুণ জিরো হয়, তাহলে আই ডট জে জিরো হয়ে যাবে, জে ডট আই জিরো হয়ে যাবে। আর সেম জিনিসের ডট গুণ ওয়ান হয়, তাহলে এখানে আসলো ওয়ান মাইনাস জে ডট জে আবার হয়ে গেল ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে ডট গুণ কত হয়ে গেল? জিরো। ডট গুণ যদি জিরো হয়ে যায় তাহলে মনে আছে না লম্বট, ডট গুণ জিরো মানে লম্ব হবে, ডট গুণ জিরো মানে কি? লম্ব হবে। তাহলে এই এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব, লম্ব যদি হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, অপশন নাম্বার গ। তারপর এটা সিলেট বোর্ডে আসছে, ভর্তি পরীক্ষায় আসছে, এ তো এর মান নির্ণয় করো, এ ভেক্টরের মান নির্ণয় করো, রুট ওভার আই সহগের স্কোয়ার, জে সহগের স্কোয়ার, কে সহগের স্কোয়ার, এগুলো বহুবার করাইছি, এখন আর করাবো না। তারপরে আসেন 74। 74 কি বলছে? ভেক্টরটি এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে? এটা একটা ভেক্টর দেওয়া আছে, যেটা হচ্ছে 2i প্লাস 3j। এই ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে? মনে রাখবেন, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা এক্স ইকুয়াল টু হবে cos ইনভার্স এ এক্স ডিভাইডেড বাই এ, এ এক্স ডিভাইডেড বাই এ। তাহলে আমাদের এখানে কি হবে আনসার? cos ইনভার্স এ ভেক্টরের মান বসবে নিচে, এ ভেক্টরের মান কত? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আর এ এক্স বলছে এখানে, তাই না? এক্স এর সাথে মানে আই এর সহগ কত আছে? টু, তাহলে উপরে হবে টু। যদি আমাকে বলতো ওয়াই এর সাথে অ্যাঙ্গেল বের করো, তাহলে থিটা ওয়াই ইকুয়াল টু আমি কি লিখতাম? cos ইনভার্স, নিচে থাকতো এ ভেক্টরের মান, উপরে থাকতো ওয়াই কম্পোনেন্টের মান। ঠিক আছে, তাহলে এই যে এতটুকুকে ক্যালকুলেশন করবেন, করে দেখবেন আনসার কত আসে, যা আসবে তাই আনসার। ঠিক আছে, এটা এখানে বসাই দিবেন। কজ ইনভার্স 2/9, 10, 11, 12, 13, তাহলে আনসার হচ্ছে কজ ইনভার্স 2/13, এই যে 2 নাম্বার অপশনটা আনসার, 2 নাম্বার। ঠিক আছে, 74-এর 2 আনসার। 75, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফল কত হবে? দুইটা একক ভেক্টর আছে যাদের যোগফল আরেকটা একক ভেক্টর। ঠিক আছে, এদের বিয়োগফল কত? অর্থাৎ দুইটা একক ভেক্টর আছে, মনে করেন যে কেমনে ধরবো, ধরেন যে ই এক্স আর একটা একক ভেক্টর হইলো ই ওয়াই। তাহলে ই এক্স এবং ই ওয়াই কে যোগ করলে আরেকটা একক ভেক্টর পাওয়া যায়, ধরেন যে এটা হচ্ছে সেই একক ভেক্টর। দুইটা ভেক্টরকে, একক ভেক্টরকে যোগ করলে কি পাওয়া যাচ্ছে? আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দেই। মনে করেন যে দুইটা একক ভেক্টর, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে জে, এই দুইটাকে যোগ করলে আরেকটা একক ভেক্টর পাওয়া যাচ্ছে, আরেকটা একক ভেক্টর পাওয়া যাচ্ছে। এই কথার মানে কি দেখেন তো, এটা কি যোগফল না? আই এবং জে কে আমরা যোগ করতেছি, লব্ধি। লব্ধি আর ইকুয়াল টু কি জানি আমরা? পি স্কোয়ার। এগুলা যেহেতু একক ভেক্টরকে যোগ করা হচ্ছে, প্রত্যেকটা মান কত? এক করে, প্লাস 2 × 1 × 1, 2 pq cos মধ্যবর্তী কোণ হচ্ছে কত? আলফা। এবং লব্ধির মান কত? সেটা যেহেতু একক ভেক্টর, তাহলে লব্ধির মানও হবে কত? 1। উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম, তাহলে এই পাশে থাকবে 1 আর 1, এখান থেকে আসলো 2 প্লাস 2 cos আলফা, 2 + 2 cos আলফা। এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? 2 কমন নিলে এখান থেকে পাওয়া যাবে 1 + cos আলফা, এখানে থাকবে 1, ভাগ করে দিলে 1/2 ইকুয়াল টু 1 + cos আলফা। এখান থেকে 1/2 - 1 ইকুয়াল টু হবে cos আলফা। তার মানে cos আলফার ভ্যালু কত পাওয়া যাবে? cos আলফা ইকুয়াল টু হবে -হাফ। cos কত ডিগ্রি পেলো? -হাফ, 120 ডিগ্রি। cos কত ডিগ্রি পেলো? -হাফ, 120 ডিগ্রি, এগুলো একটা মুখস্থ রাখতে হবে। তাহলে আনসার কত পেয়ে গেলাম আমরা? 120। কোনটা ছিল এটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আরে বাবা রে,
এদের বিয়োগফল কত জানতে চাইছে। যোগফল যদি একটা একক ভেক্টর হয় তাহলে আলফার ভ্যালু কত পেয়ে গেছি আমরা, 120 ডিগ্রি। এখন এদের এই দুইটাকে বিয়োগফল বের করবো আমরা। বিয়োগফল সেম নিয়ম, ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস, প্লাসের জায়গায় শুধু কি হবে মাইনাস, কজ 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আসবে কত, টু। ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার করলে আসবে টু, মাইনাস কজ 120 ডিগ্রির মান কত, এখানে থাকলো টু, কজ 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে টু মাইনাস, এই যে টু টু কাটা চলে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তাহলে আনসার কত হয়ে যাবে, √3। আনসার হচ্ছে √3। √3 কোথায় আছে, এই প্রশ্ন কোথায়? হ্যাঁ এই যে খ নাম্বার অপশন, অপশন নাম্বার কত, খ। তারপরে 76, এ মাইনাস বি ভেক্টরটির মান, এ মাইনাস বি ভেক্টরের মান হচ্ছে এ প্লাস বি, এ এবং বি ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত। সি ইকুয়াল টু এ মাইনাস বি, বিয়োগফলের মানটা হচ্ছে, এটা একটু লিখি আমি। বিয়োগফলের মান দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। বিয়োগফলের মান দেওয়া আছে এ প্লাস বি। এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত এটা বের করতে হবে, এ আর বি এর মধ্যবর্তী কোণ আমাকে বের করতে হবে। তার জন্য ওকে, এদিকে একটু খেয়াল করো। দেখো, সি ইকুয়াল টু কি দেওয়া আছে, সি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি ভেক্টরের মান। আচ্ছা, এ এ মাইনাস বি ভেক্টর, এটার মান যদি আমি বের করতে চাই তাহলে সি ইকুয়াল টু কত পাবো, √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, সরি প্লাসের জায়গায় শুধু কি হয়, বিয়োগের সময় মাইনাস হয়, টু এ বি কজ এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন সি এর মান কত দেওয়া আছে, যে সি ভেক্টরটার মান দেওয়া আছে কত, এ প্লাস বি। তার মানে বাম সাইডে আমি কি বসাই দিব, সি এর জায়গায় এ প্লাস বি, ডানে স্কোয়ার আছে, রুট আছে, উভয়পক্ষে স্কোয়ার করে দিলাম, তাহলে মাইনাস টু এ বি কজ আলফা। তাহলে খেয়াল করো তো, বাম সাইডে যদি আমি ভাঙাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু, এই পাশে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কজ আলফা। এ স্কোয়ার দুই সাইড থেকে কাটা চলে যাবে, বি স্কোয়ার এই সাইড থেকে কাটা চলে যাবে, টু এ বি দুই সাইড থেকে কাটা চলে যাবে। আচ্ছা, টু এ বি কে না কাটি, টু এ বি কাটলে আবার সমস্যা হয়ে যাবে পরে, তোমরা বুঝতে পারবে না যে কেমনে টু এ বি কাটা দিলাম। এখন খেয়াল করো, এই এই জিনিসগুলো আছে, টু এ বি দুই সাইড থেকে কাটা কাটা দিয়ে গেলে কিন্তু এই পাশে ওয়ান থাকে, মনে রাখবা। জিরো হবে না, এখানে কত থাকবে, ওয়ান থাকবে, কারণ আমি ভাগ করে কাটতেছি, ভাগ করে কাটতেছি। তাহলে এই পাশে থাকলো ওয়ান, আর নিচে নিয়ে আসলাম টু, সামনে ছিল মাইনাস, ইকুয়াল টু কি থাকলো, কজ আলফা। তাহলে আলফার মান কত, কজ কত ডিগ্রি, মান মাইনাস হাফ, 120 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু কত ডিগ্রি, 120 ডিগ্রি। ওকে, বুঝতে পারছো, কজ কত ডিগ্রি মান। ও সরি সরি সরি, এই সাইডে তো টু থাকে না তো, টু এ বি কাটা দিয়ে দিছি না, তাহলে বামে থাকে ওয়ান আর ডানে থাকে মাইনাস কজ আলফা। তাহলে আমি ফাইনাল কি পাইলাম, কজ আলফা ইকুয়াল টু -1। কজ কত ডিগ্রি, মান -1, 180 ডিগ্রি। কজ কত ডিগ্রি, মান -1, 180 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অপশন কোনটা, পাই, পাই মানে 180 ডিগ্রি। শেষ। 77, এ ডট বি কে স্কোয়ার করলে এ স্কোয়ার বি স্কোয়ার হয়, এ ও বি এর ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। কি বলছে, এ ডট বি কে যখন আমরা স্কোয়ার করব, অর্থাৎ এটা হচ্ছে এ ডট বি, সেটাকে যখন আমরা স্কোয়ার করব তখন পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার। এ ডট বি ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, এ বি কজ থিটা, সেটার উপরে আবার স্কোয়ার করলে এখান থেকে আসতেছে কি, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সাথে থাকে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি থাকতেছে, এ স্কোয়ার বি স্কোয়ার। উভয় পক্ষ থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা দিয়ে দিচ্ছি, তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ডানে থাকে কি, ওয়ান। তাহলে cos থিটা ইকুয়াল টু কত, +-1। cos কত ডিগ্রির মান ওয়ান হয়, cos 0 ডিগ্রির মান ওয়ান হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 0 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 0 ডিগ্রি। তার মানে ঘ নাম্বার আনসার। তারপরে 78, 78 হচ্ছে এটা এখানে যে নির্দেশ করে সামান্তরিকের ক্ষেত্রফল। এটা একটু দেখাই দিই, একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু যদি নির্দেশ করে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, এটা এডমিশন টেস্টে আসছে। সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করবো আমরা, পি ক্রস কিউ এর মান, এটাই হচ্ছে ক্ষেত্রফল, এটাই হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে এটা আর করতেছি না, যা আসবে তাই আনসার। 78-এর পরে 69, এবিসি সমবাহু ত্রিভুজ কিউ ও আর এর মধ্যবর্তী কোণ কত। কিউ আর এটা হচ্ছে কত, আর এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, মধ্যবর্তী কোণ প্রত্যেকটার 120 ডিগ্রি করে হয়, ভিতরে কত ডিগ্রি করে হয়, 120 ডিগ্রি করে হয়। কিন্তু সমস্যা হইলো, আমাদের এইটা হচ্ছে কিউ,
এবং আর কোন দিকে, আরটা হচ্ছে উপরের দিকে, দিক কিন্তু সেম না। এইটা হচ্ছে আমাদের আর, এবং এটা হচ্ছে কিউ। মধ্যবর্তী কোণ কিন্তু এই যে 120 না। কিউটাকে টান দিয়ে বাইরে বের করে নিয়ে আসি, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর। এবং এটা হচ্ছে আমাদের আর ভেক্টর। কিউ এবং আর এর মাথা এখন সেম জায়গায়, বা পা এখন সেম জায়গায়, এখন আমি দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ বের করতে পারবো। এই যে এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে ভিতরে যদি, সরি, 60 ডিগ্রি করে থাকে ভিতরে, 120 না, ভিতরে কত ডিগ্রি করে থাকে? 60 ডিগ্রি করে ভিতরে থাকে, কত করে? 60 ডিগ্রি করে। তা ভিতরে যদি 60 থাকে তাহলে বাইরে কত? 120 ডিগ্রি। আনসার কত? 120 ডিগ্রি। বোঝা গেল? ওকে। তারপরে 79, 80, এ তো হলে ডেল ডট, এটা আমরা আগে করছি একবার। 80 নাম্বার, এটা আগে করানো হয়েছে। 81 হচ্ছে এ ক্রস বি এর মান নিচের কোনটি? এটা হচ্ছে জাস্ট ক্রস গুণ করবা, এটাও পারবা। তারপরে হচ্ছে ওই যে ম্যাট্রিক্স এর নিয়ম থেকে যে ক্রস গুণ যেভাবে বের করে ওইভাবে করবা, 81। তারপরে 82 হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু কত? এটা কি উদ্দীপক থেকে নাকি? না। এ ক্রস বি ইকুয়াল টু কত? এ ক্রস বি এর মান কত জানি আমরা? এ বি সাইন থিটা না? ও, এখানে একটা কাহিনী আছে, খুবই সুন্দর প্রশ্ন এটা। এ ক্রস বি তে মডুলাস দেয় নাই, শুধু বলছে এ ক্রস বি ইকুয়াল টু কত। অনেকেই হচ্ছে জাস্ট এ বি সাইন থিটা এটা আনসার দাগায় দিয়ে আসবে, বাট এটা কিন্তু সঠিক না। এটা সঠিক না কেন? কারণ হচ্ছে এ ক্রস বি হচ্ছে ভেক্টর রাশি, এটাতে দিক দিতে হবে, কিন্তু এখানে কোনো দিক নাই, এই কারণে এটা ভুল। বোঝা গেল? তাহলে আনসার কি? এ ক্রস বি যেই কথা, বি ক্রস এ কি একই কথা? না, মাইনাস বি ক্রস এ একই কথা। তাহলে আনসার হচ্ছে 3 নাম্বার। একটু খেয়াল করবা, এটা কিন্তু 2 নাম্বার আনসার না। তোমরা অনেকেই 99% স্টুডেন্ট হচ্ছে 2 নাম্বার আনসার লাগাই দিয়ে আসবে, বাট আনসারটা হচ্ছে কত নাম্বার? 3 নাম্বার। 82 গেল। 83, এ ক্রস বি এর স্কোয়ার নিচের কোনটি? এ ক্রস বি এর মানের স্কোয়ার, এটা হইলে নিচের কোনটা সঠিক? এটাও আগেরটার মতোই, যে এটার মতোই। আমি দেখাই এটা কি করতে বলছে আমাদেরকে। আচ্ছা, বলছে হচ্ছে এ ক্রস বি কে স্কোয়ার করলে, এই যে এ ক্রস বি এর যে মান আছে, মানটাকে স্কোয়ার করলে কি পাওয়া যাবে সেটা আর কি। তো এ ক্রস বি এর মানটাকে আমরা স্কোয়ার করি, দেখি কি পাওয়া যায়। এ ক্রস বি ইকুয়াল টু কি জানি আমরা? এ বি সাইন থিটা না? এ বি সাইন থিটা এটাই তো মান। সেই মানটাকে হচ্ছে স্কোয়ার করব। স্কোয়ার করলে কি পাওয়া যাবে? এ স্কোয়ার বি স্কোয়ার, সাথে থাকবে কি? সাইন স্কোয়ার থিটা, এটাই তো পাওয়া যাবে। এটা কি অপশনে আছে? ये क्या हुआ? নিচের কোনটি সঠিক? আরে বাবা রে! এখান থেকে এস এ ডট বি কে করলে পাওয়া যাবে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার কজ স্কোয়ার হয়ে যাবে 1। এ স্কোয়ার বি স্কোয়ার এখান থেকে হলে, ও এটা ইকুয়াল টু নিচের কোনটি? আচ্ছা, এখানে এটা রাজশাহী বোর্ডে আসছে, এটা একটু অপশন টেস্ট করে আমরা দেখতে পারি। এ স্কোয়ার বি স্কোয়ার সাথে কি আসছে? সাইন স্কোয়ার থিটা, তাই তো? এখন এই সাইন স্কোয়ার থিটাটাকে কি আমরা ভাঙাইতে পারি কিনা? এটা তো ত্রিকোণমিতির সূত্র, ত্রিকোণমিতি তো আমি পারি না। দেখো তো, এটা লেখা যায় না? 2 সাইন স্কোয়ার থিটা লেখা যায় তো? 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়? মনে কি আছে তোমাদের? 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়? 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় 1 মাইনাস কজ 2 থিটা, 1 মাইনাস কজ 2 থিটা। এগুলা কি আছে অপশনে? এগুলা তো অপশনে নাই। ক্যা? স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বেবি কস থিটা। আচ্ছা, আমি একটু অপশন টেস্ট করি, দেখো আমাকে। এই এত কঠিন না করে, এটা ভালো প্রশ্ন দিছে এটা। এই যে প্রথম প্রথম অপশন টেস্ট করি আমরা। এ স্কোয়ার বি স্কোয়ার সাথে বলছে কি? এ ডট বি, সেটাকে স্কোয়ার। তাহলে দেখো তো, এখান থেকে কি পাওয়া যায়? এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি ইকুয়াল টু কি জানি আমরা? এ বি কস থিটা। তাহলে সেটাকে স্কোয়ার করি, তাহলে কি পাওয়া যাবে? এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা আর এটা কি সেম জিনিস? দেখি তো আমরা একটু টেস্ট করে। এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিয়ে আসি, তাইলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা থাকে। 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়? সাইন স্কোয়ার থিটা হয়। তাহলে দেখো তো, এটা আর এটা সেম জিনিস না? এটা এটা তো সেম জিনিস, তাহলে প্রথমটা আনসার।
ক নাম্বার আনসার, 83-র ক নাম্বার আনসার, বুঝতে পারছো? ওকে, 84, ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে কি বলে? টর্ক বলে। ব্যাসার্ধ ভেক্টর এই যে আর ক্রস এফ, এটাই হচ্ছে টর্ক। 84 গেল, তারপরে আসো 85-তে। 85-তে কি বলছে? চিত্রের কর্ণদ্বয় হচ্ছে, চিত্রে কর্ণদ্বয় হচ্ছে এস ইকুয়াল টু আই, নাকি? চিত্রের কর্ণদ্বয় হচ্ছে এস ইকুয়াল টু আই ও বিডি ইকুয়াল টু জে। এবি ভেক্টরের সঠিক রূপ কোনটি? কি কি বলা আছে? এ থেকে সি, এসি ভেক্টরের মান দেওয়া আছে কত? আই, তাহলে চিত্রের মধ্যে তো উল্টা দেওয়া আছে। এসি ইকুয়াল টু দেওয়া আছে আই, এবং বিডি দেওয়া আছে, বি থেকে ডি যেটা, বিডি দেওয়া আছে জে। এ বি ভেক্টর কোনটা হবে তাহলে? এ থেকে বি ভেক্টর কোনটা হবে? অর্থাৎ এই যে এটা হচ্ছে এ সি ভেক্টর, আর একটা হচ্ছে বিডি, না বিডিটাকে, এই যে এটা হচ্ছে আমাদের বিডি ভেক্টর, বিডি ভেক্টরটা হচ্ছে জে। হুম, তাহলে এটা হচ্ছে এসি ভেক্টর, যেটা এসি ভেক্টরটা হচ্ছে আমাদের আই, আর বিডি যেই ভেক্টর সেটা হচ্ছে জে। এখন আমাদের বের করতে হবে কি এবি ভেক্টরের সঠিক রূপ, অর্থাৎ এই যে সাদা যে দাগটা দিচ্ছি আমি, এই যে এটা আমাকে বের করতে হবে। মানে একটু চিন্তা করো তো, এ থেকে সি পর্যন্ত পুরাটা যদি আই হয়, এ থেকে সি পর্যন্ত পুরোটা যদি আই হয়, এটা কি সামান্তরিক নাকি কি এটা? হ্যাঁ, সামান্তরিকই ধরে নিচ্ছি। তাই পুরাটা যদি আই হয়, হ্যাঁ মানে চারটা বাহু সমান, এটা মনে হয় বর্গর মতো লাগতেছে, বর্গ ধরে করতেছি। এটার যদি এই পুরাটুকু আই হয়, তাহলে এখান থেকে এতটুকু কত হবে? আই/2 না? আই/2। বি থেকে ডি পুরোটা যদি জে হয়, তাহলে যে এখান থেকে এতটুকু কত? জে/2 না? জে/2 তো। তাহলে আমি এ বি ভেক্টরটা বের করতে পারি কিনা? এ বি ভেক্টর তাহলে কিভাবে পাবো? এই যে এখান থেকে যাব কোথায়? এবি ভেক্টরটা কিভাবে পাওয়া যাবে? যদি আমি ত্রিভুজ বিধি অনুযায়ী যাইতে চাই, ত্রিভুজ বিধি অনুযায়ী, তাহলে এ থেকে প্রথমে যাইতে হবে যে এখানে, তারপরে এখান থেকে আসতে হবে যে এইদিকে, তাই তো? তার মানে কিছু দূর আসবো এভাবে, তারপরে কিছু দূর আসবো নিচে। আই/2 পরিমাণ যাব সামনে, জে/2 পরিমাণ যাব কোথায়? নিচে। তাহলে খেয়াল করো তো, আই সামনের দিকে আছে, সামনের দিকটা হচ্ছে পজিটিভ, জে উপরের দিকে আছে, উপরের দিকটা হচ্ছে পজিটিভ। তাহলে আমি আই/2 পরিমাণ যাব সামনের দিকে, তার মানে হচ্ছে প্লাস। এবং যেহেতু আমি নিচে যাচ্ছি, এই কারণে সামনে দিতে হবে মাইনাস, সাথে দিতে হবে কত? জে/2। তাহলে ফাইনাল আনসার আমি কি লিখতে পারবো? ফাইনাল হাফ যদি আমি কমন নেই, তাহলে আমি লিখতে পারবো আই মাইনাস জে। তাহলে I-J/2, এদিকে আছে অপশনে I-J/2। হ্যাঁ, অপশন নাম্বার কত? 2, অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের আনসার। 85, 86 নাম্বার বলছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এবিসিডি যে সামান্তরিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করিতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করি আমরা? কর্ণ যদি দেওয়া থাকে, হ্যাঁ, কর্ণ যদি দেওয়া থাকে, তাহলে কর্ণ থেকে সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করি আমরা? ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু, হাফ ইন্টু কি? হাফ ইন্টু একটা কর্ণ, একটা কর্ণ হচ্ছে কত? এসি। একটা কর্ণ হচ্ছে এসি, সেটার মান, তার সাথে আরেকটা ক্রস গুণন নিতে হবে, আর একটা কর্ণ হচ্ছে বিডি সেটা। তার মানে এসি এবং বিডি কে ক্রস করতে হবে আগে। এসি এবং বিডি কে ক্রস করবেন, এসির মান কত? আই, বিডির মান কত? জে। তার মানে হাফ, এসির মান হচ্ছে কত? আই, তার সাথে বিডি এর মান কত হচ্ছে? কত? জে। তাহলে আই ক্রস জে, আই ক্রস জে ইকুয়াল টু কি হবে? আই ক্রস জে ইকুয়াল টু কি হয়? মাইনাস কে হয় না? আর এরপরে যে শুধু কে হয়, শুধু কে হয়, তার মানে K/2। এবং কে এর মান কত? 1, তার মানে 1/2। 1/2 মানে কত? 0.5। তাহলে এবিসিডি এর ক্ষেত্রফলের একক হচ্ছে 86 নাম্বার, 1 নাম্বার। 86-র ক। বোঝা যাচ্ছে কিনা? এতটুকু কি বোঝা গেল কিনা? তাহলে আমরা 86-তে চলে আসছি, আর অল্প একটু বাকি আছে আমাদের। আহ 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 আহ। আচ্ছা, এরপরে আমরা একদম শেষের দিকে চলে আসছি, 86। তারপরে 87 নাম্বার বলছে কি পি ও কিউ লম্ব হওয়া শর্ত। লম্ব হওয়া শর্ত হচ্ছে ডট গুণ জিরো হইতে হবে, ক নাম্বার আনসার। 88, ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি পি ইকুয়াল টু কত হয়? সলিনয়েডাল কখন হয়? এগুলো তো পড়াইলাম অনেকবার। সলিনয়েডাল কখন হবে? যখন এই যে ডাইভারজেন্স ডেল ডট এ, ডাইভারজেন্স ইকুয়াল টু জিরো বসাবা, বসায় বাম দিক থেকে দেখবা যে পি এর মান কত আসে। ঠিক আছে, ডেল ডট এ ইকুয়াল টু জিরো বসাবা, বসায় দেখবা যে পি এর মান কত আসে।
এটা গেল 88। তারপরে এটা আমি আগে করাইছি, এই কারণে এখন আর করাচ্ছি না। 79, এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। 79 নাম্বার, 79 নাম্বার হচ্ছে আই প্লাস কে, সরি প্লাস না, ক্রস, আই ক্রস কে, তাকে আবার ক্রস করছে হচ্ছে জে ক্রস কে দিয়া, ইকুয়াল টু কত হবে? তো এইখানে ক্রস, প্রথমে আই ক্রস কে ইকুয়াল টু কত হবে? আমরা ওই যে সিরিয়ালটা একটু আঁকায় নিব আমরা। এখানে হচ্ছে আই, এখানে হচ্ছে আমার জে, এখানে হচ্ছে আমার কে। আবার ডিস্টার্ব করা শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, রেকর্ডিং কি হচ্ছে? হুম, চলতেছে। ওকে, তাহলে এখানে কি বলছিলাম? আই ক্রস কে ইকুয়াল টু, তাহলে কি হবে? এই যে দেখো, আই ক্রস কে, আমি যদি আই থেকে জেতে যাওয়া উচিত, কিন্তু আমি উল্টা দিকে চলে গেছি, এই কারণে আনসারের সামনে একটা মাইনাস আসবে। মাইনাস আই ক্রস কে ইকুয়াল টু কত হয়ে যাবে? জে। তার সাথে ক্রস আসলো কে, জে এর পরে কে আসা উচিত, এই যে জে এর পরে কে যাবে, তার মানে ঠিকই আছে, স্বাভাবিক, তার মানে মাইনাস আসবে না, প্লাস আসবে। আনসার হবে আই। তাহলে জে ক্রস আই, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে মাইনাস থাকলো বাইরে। জে ক্রস আই ইকুয়াল টু কি হবে? জে ক্রস আই, জে এর পরে কি আসা উচিত? এই যে কে টা আসা উচিত, জে এর পরে কে আসা উচিত, কিন্তু জে এর পরে আই চলে আসে, তার মানে আবার সামনে একটা মাইনাস চলে আসবে। সামনে চলে আসলো মাইনাস, জে ক্রস আই ইকুয়াল টু হবে আবার কে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তাইলে ফাইনাল আনসার থাকবে শুধু কে। ফাইনাল আনসার হচ্ছে ঘ নাম্বার, ফাইনাল আনসার হচ্ছে ঘ নাম্বার। ওয়াই এর সাথে আর ইকুয়াল টু এত ভেক্টরের উৎপন্ন কোণ, এটা দেখাইছি আগে, ওই যে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স। সূত্র দেখাই দিই, কজ ইনভার্স উপরে হবে এ ওয়াই ডিভাইডেড বাই পুরা এ ভেক্টরের মান, বা এই ক্ষেত্রে হবে আর ওয়াই ডিভাইডেড বাই আর ভেক্টরের মান। তারপরে 91 এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? ডট গুণ কত বানাইতে হবে? জিরো বানাইতে হবে। 91 ডট গুণ কত বানাইতে হবে? জিরো। তার মানে পি ডট কিউ ইকুয়াল টু বানাইতে হবে জিরো। পি, আই এর সাথে আই গুণ করবো, জে এর সাথে জে, কে এর সাথে কে। পি কে আমি মানটা বসাই, দেখেন 4i প্লাস এম জে, তার সাথে ডট করব হচ্ছে 8i মাইনাস 4j প্লাস 9k ইকুয়াল টু হইতে হবে জিরো। তাহলে আই এর সাথে আই গুণ করি, 4 8 কত হবে? 32। 4 আর এদিকের 8, 4 8 হলো 32। তারপরে এম এর সাথে এখানে যে হচ্ছে -4, তাহলে -4m, এখানে কে নাই, এখানে কে আছে, জিরো। তাহলে এখান থেকে 4m ইকুয়াল টু হচ্ছে 32, এম ইকুয়াল টু হবে 4 8 32, এম এর ভ্যালু হচ্ছে 8। তাহলে প্রথমটা আনসার ক নাম্বার, ঠিক আছে। 92, এ ও বি বিপরীত ভেক্টর, এ ও এ এর বিপরীত ভেক্টরের লব্ধির মান জিরো হবে। যে কোনো দুইটা ভেক্টর, একটা আর তার বিপরীত ভেক্টরের লব্ধির মান জিরো হয়। 92 গেল, 92 নাম্বার। তারপরে 92 নম্বর বলছে একটি ভেক্টর রাশি বি কে দুটি লম্ব উপাংশ বি এক্স এবং বি ওয়াই এ বিভাজন করা হলো। থিটা এর মান কত হলে বি এক্স এবং বি ওয়াই উপাংশগুলো সমান হবে? মনে রাখবেন, থিটার ভ্যালু যখন 45 হয়, এই যে ঠিক মাঝামাঝি বরাবর যখন যাবে, তখন এদিকের উপাংশ এবং এদিকের উপাংশ, এক্স উপাংশ এবং ওয়াই উপাংশ সমান হয়। থিটা যখন কত হয়? 45 ডিগ্রি হয়। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 45 ডিগ্রি। তারপরে 94 80, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করা হলে বি এক্স ও বি ওয়াই এর মানের কিরূপ পরিবর্তন হবে? এটা একটু টেকনিক্যাল প্রশ্ন। এটা হচ্ছে আমাদের বি, আর এদিকের যে উপাংশ সেটা হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে বি এক্স, এদিকের যে উপাংশ এদিক থেকে হচ্ছে বি ওয়াই। এখন খেয়াল করেন, এই অ্যাঙ্গেলটা যদি, এটা কোথায় দেওয়া ছিল? এক্স এর সাথেই দেওয়া ছিল তো নাকি? হ্যাঁ, তাহলে এক্স এর সাথে থিটা দেওয়া আছে। বি এক্স ইকুয়াল টু তাহলে কি লিখা যাবে? ভি কজ থিটা। ভি ওয়াই ইকুয়াল টু কি লিখা যাবে? ভি সাইন থিটা। সাইন থিটা এবং কস থিটার সম্পর্ক হইলো, থিটার মান যখন বাড়তে থাকে, থিটার মান যখন বাড়তে থাকে তখন সাইন থিটার মান বাড়ে, থিটার মান যখন বাড়তে থাকে তখন সাইন থিটার মান, সরি, হুম, থিটার মান যখন বাড়তে থাকে তখন সাইন থিটার মান কি হয়? বাড়ে। এবং কস থিটার মান কমে। কস থিটার মান কি হয়? কমে। তাহলে যখন আমাকে প্রশ্ন বলছে, এই যে প্রশ্ন খেয়াল করেন, 0 থেকে 90 ডিগ্রি করা হয়েছে, তার মানে 0 থেকে আস্তে আস্তে বাড়ানো হয়েছে। থিটা যখন বাড়ানো হয়েছে তখন সাইন থিটা বাড়ছে, সাইন থিটা বাড়ছে মানে নিচেরটা বাড়ছে, অর্থাৎ বি ওয়াই এর ভ্যালু বাড়বে। এবং কস থিটা কমবে মানে বি এক্স এর ভ্যালু কমবে। তাহলে বি ওয়াই বাড়বে, বি এক্স কমবে। তাহলে এই কম্বিনেশনটা খুঁজে বের করতে হবে, বি ওয়াই বাড়বে, বি এক্স কমবে। বি এক্স টা হচ্ছে কমবে, বি ওয়াই টা হচ্ছে বাড়বে, প্রথমটা আনসার।
বুঝা গেল? তারপরে 95, পি ও কিউ ভেক্টরদের পরস্পর লম্ব হলে পি প্লাস কিউ ক্রস পি মাইনাস কিউ ইকুয়াল টু কত? পি ও কিউ পরস্পর লম্ব যদি হয় তাহলে তাদের ডট গুণ কত হবে? 0 হবে। এবং বলছে পি প্লাস কিউ যেদিকে আছে, পি এবং কিউ ভেক্টর দুইটা পরস্পর লম্ব। একটু খেয়াল করে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এবং তারা পরস্পর লম্ব। লম্ব যদি হয় তাহলে পি প্লাস কিউ এর মান যা, পি মাইনাস কিউ এর মানও তাই, যোগফল এবং বিয়োগফলের মান সমান হয়। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে যোগফল এবং বিয়োগফলের মান সমান হয়। তাহলে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ দুইটার মান কি? সেম হবে। পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ দুইটার মান কি হবে? সেম হবে। পি প্লাস কিউ এর মান এবং পি মাইনাস কিউ এর মান সেম হবে। তখন খেয়াল করুন, তখন পি প্লাস কিউ, এই যে আমাকে ফাইনাল আনসার বের করতে বলছে, পি প্লাস কিউ এর সাথে ক্রস করতে হবে পি মাইনাস কিউটাকে, হচ্ছে আমাকে কি করতে হবে? ক্রস করতে হবে। পি প্লাস কিউ এর সাথে পি মাইনাস কিউটাকে ক্রস করতে হবে। এখন আমি দুইটার মান জানি সেম, এখন দুইটাকে আমি ক্রস করব। তো ক্রস গুণ যদি আমি বের করতে চাই, খেয়াল করুন, এটার মানকেও আমি ধরে নিচ্ছি হচ্ছে কত? এক্স। এটার মানকে ধরে নিলাম বা এ ধরে নিলাম, এটার মানও কি তাহলে সেম না? যেহেতু 90 ডিগ্রি, তার মানে যোগফল বিয়োগফলের মান সমান। তাহলে আমি যখন বের করব তাহলে এ, দুইটার মান কি হবে? দুইটা ভেক্টর যদি আমি তাদেরকে ক্রস গুণন করি, তার মানে এটাকে চিন্তা করেন এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু কি হয়? এ বি সাইন থিটা। তার মানে এ প্রথম ভেক্টরের মান, তার সাথে থাকবে দ্বিতীয় ভেক্টরের মান, তার সাথে থাকবে সাইন, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তার মানে আমি ফাইনাল আনসার পাইলাম এ স্কোয়ার সাইন থিটা। এখন থিটা আমি কিভাবে বের করবো দেখেন, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। পি প্লাস কিউ হচ্ছে কোন দিকে থাকবে? এই যে এরকম কোন একটা দিকে থাকবে তাদের লব্ধি। এবং পি মাইনাস কিউ কোন দিকে থাকবে? এই যে মাইনাস কিউ হচ্ছে এই যে এটা, মাইনাস কিউ হচ্ছে এই যে এটা, এই যে এই দিকে থাকবে পি মাইনাস কিউ। উপরেরটা হচ্ছে পি প্লাস কিউ, আর নিচেরটা হচ্ছে পি মাইনাস কিউ। এখন বলেন তো, পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ কত? পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ কত? আমাকে কোন ফরম্যাটে আনসার জানতে চাইছে? পি ক্রস কিউ, তার মানে হয়ে যাবে পি কিউ সাইন থিটা। সেটা তো আনসার হবে না। এটাতে একটু আমার জায়গা লাগবে, আমি একটু জায়গা বের করি। ওকে, আমি হচ্ছে এটাকে পরিষ্কার করলাম। এখন দেখাই দেখাই, আগের মতো চিত্র আঁকানোর আমার দরকার নাই, আমি আরো সহজ ওয়েতে এটা করাই দিয়ে। খেয়াল করেন, পি প্লাস কিউ, তাকে ক্রস করতে হবে পি মাইনাস কিউ এর সাথে। তো প্রথমে আমি পি এর সাথে পি নিব, দেখেন তো, পি ক্রস পি, তার সাথে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, পি ক্রস কিউ, তারপরে হচ্ছে কি কিউ দিয়ে নিতে হবে, প্লাস কিউ এর সাথে চলে যাবে পি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, কিউ এর সাথে আরেকবার যাবে হচ্ছে কিউ, তাই তো? কিউ ক্রস কিউ। তাহলে খেয়াল করেন, এখন পি ডট পি নিজের সাথে নিজেকে ক্রস করলে 0 পাওয়া যায়, নিজের সাথে নিজেকে ক্রস করলে 0 পাওয়া যায়, তাহলে ডানের দুইটা হয়ে গেল 0। মাঝে কি আছে? মাঝে আছে পি ক্রস কিউ, আর এখানে কিউ ক্রস পি। তাহলে খেয়াল করেন মাঝে যেটা বাকি থাকলো, আরে গুড়া ডিম। আচ্ছা, আচ্ছা, এখন আমি ফাইনালি কি পাচ্ছি তাহলে? এখানে পাচ্ছি পি ক্রস কিউ, তাই না? তাহলে সামনে আসছে কি? পি ক্রস কিউ, খেয়াল করেন, মাইনাস, এখানে আছে পি ক্রস কিউ, আর এখানে কি আছে? কিউ
ক্রস পি। এখন আমি চাইলে পি ক্রস কিউ কে কিউ কিউ ক্রস পি লিখতে পারি না? কিউ ক্রস পি লিখতে পারি কিনা? তাহলে খেয়াল করেন, পি ক্রস কিউ কে আমি যখন কিউ ক্রস পি লিখবো, তখন সামনে একটা মাইনাস দিতে হবে। আর অলরেডি আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখেন তো বুঝছেন কিনা। এবং কিউ ক্রস পি দুইটা আছে, তার মানে টু কিউ ক্রস পি। তাহলে অপশন হচ্ছে কোনটা? এই যে লাস্টেরটা, 95 এর ঘ নাম্বার হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? 95 এর ঘ। আর একটু যদি না বুঝেন তাহলে একটু পেছনে গিয়ে দেখবেন, তাহলে আশা করি বুঝে যাবেন। একটু টান দিয়ে পেছনে যাবেন, ওকে। হুম। 95, তারপরে হচ্ছে 96। এত প্রয়োগে কণাটি সরণ এত হলে প্রয়োগকৃত বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত? কাজ ইকুয়াল টু কি হয়? কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। তাহলে এফ এর মান দেওয়া আছে, সরণের মান এখানে আর দেওয়া আছে, তাহলে এফ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, ডট গুণ করবেন, যা আসবে তা আনসার। 97 বলছে, একজন মাঝি স্রোতের বিপরীতে ও বিন্দুতে রশি ধরে, রশি বেঁধে আণবিকের সাথে থিটা কোণে নৌকাটিকে টি বলে সামনের দিকে টানছে। ও মাই গড, একজন মাঝি টি কোন দিকে দেখাচ্ছে, এগুলা চিত্র অনেক সময় ভুল থাকে। একজন মাঝি স্রোতের বিপরীতে ও বিন্দুতে রশি বেঁধে আনুভূমিকের সাথে থিটা কোণে, ও বিন্দুতে রশি বাঁধছে, ভালো কথা। আনুভূমিক কোনটা? এই যে আনুভূমিক, আনুভূমিকের সাথে থিটা কোণে রশি বেঁধে নৌকাটিকে টি বলে সামনের দিকে টানছে। রশির দৈর্ঘ্য ও এ হলে, রশির দৈর্ঘ্য কত? ও এ হলে হাল দ্বারা টি কস থিটা। আচ্ছা, এদিকে তো টান দিচ্ছে টি, তাই না? এইটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা, তাহলে এদিকে কি আসবে? টি কস থিটা। আর পারের দিকে হবে টি সাইন থিটা। বলছে হাল দ্বারা টি কস থিটা প্রশমিত হয় না, হাল দ্বারা হচ্ছে এই যে উপরের দিকের যেটা সেটা প্রশমিত হয়, টি সাইন থিটা প্রশমিত হয়। তার মানে প্রথমটা ভুল। রশির দৈর্ঘ্য ও বি হলে, বি কই থেকে আসলো এখন? 3 নাম্বারটা সঠিক। টি সাইন থিটার মান যত কম হবে, অর্থাৎ নৌকা তীরের দিকে যত কম আসতে চাইবে, এটার মান যদি কম হয়, খেয়াল করেন, টি সাইন থিটা যদি কম হয় তখন টি কস থিটা বেশি হবে। কস থিটার কারণে নৌকা সামনের দিকে যাবে, আর টি সাইন থিটার কারণে নৌকা পাড়ের দিকে যাবে। তো আমরা চাই সে পারে না গিয়ে সামনের দিকে যাক, এই কারণে আমরা চাই টি কস থিটার মান বাড়ুক এবং টি সাইন থিটার মান কমুক। তাহলে 3 নাম্বারটা সঠিক। 3 নাম্বারটা সঠিক। 2 নম্বরে বলছে, রশির দৈর্ঘ্য ও বি হলে, মানে ও এ না হয় রশির দৈর্ঘ্য যদি নৌকা অপেক্ষাকৃত এখানে বি বলতে এখানে কিছু একটা মিসিং আছে, তথ্য চিত্রের মধ্যে কিছু একটা মিসিং আছে। খেয়াল রাখবেন, রশির দৈর্ঘ্য ও বি হোক আর যাই হোক, রশির দৈর্ঘ্য যদি বেশি হয়, রশির দৈর্ঘ্য বেশি হইলে নৌকা দ্রুত চলবে। রশির দৈর্ঘ্য বেশি হইলে নৌকা দ্রুত চলবে। রশির দৈর্ঘ্য বেশি হইলে নৌকা দ্রুত চলবে। তাহলে আমাদের অপশন হচ্ছে 2 এবং 3, গ নাম্বার 97 এর, ঠিক আছে। তারপরে আসি 98। 2y+3 যে ভেক্টরের মান কত হবে? মান কত? √2² প্লাস 3² 9, 10, 11, 12, 13। তাইলে প্রথমটা ঠিক আছে। এক্স এবং এটা হচ্ছে ওয়াই, প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা ওয়াই, তার মানে এক্স ওয়াই তলে অবস্থান করে, সেটাও সঠিক আছে। জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। এক্স ওয়াই তলে আছে, তার মানে জেড এর সাথে 90 ডিগ্রি, সেটাও সঠিক। তার মানে তিনোটাই সঠিক। 98। 99 হচ্ছে কোনটা স্কেলার রাশি? গ্রেডিয়েন্ট স্কেলার রাশি, নাকি হচ্ছে ডাইভারজেন্স স্কেলার রাশি, নাকি কার্ল স্কেলার রাশি? এটা বহুবার বলছি, ডাইভারজেন্স করলে স্কেলার রাশি পাওয়া যায়, ডাইভারজেন্স করলে স্কেলার রাশি পাওয়া যায়। 100 নাম্বার, এ প্লাস বি পরস্পর লম্ব হলে, এ প্লাস বি এবং এ মাইনাস বি পরস্পর যদি লম্ব হয়, তাহলে কি হবে? তাদের দুজনের ডট গুণ 0 হবে। তার মানে এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর, তাদের ডট গুণ কত হবে? 0 হবে। তাহলে এই ভেক্টর তার সাথে এটা ডট গুণ করলে পাওয়া যাবে 0। এখন তুমি ডট গুণ হিসাব করে ফেলো। তাহলে এ ডট এ প্লাস, সরি, প্লাসে মাইনাসে মাইনাস, এ ডট বি প্লাস বি ডট এ, প্লাসে মাইনাসে মাইনাস, বি ডট বি ইকুয়াল টু কত হয়ে গেল? 0। তাহলে এ ডট এ নিজের সাথে নিজের ডট গুণ করলে 1 পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এ ডট এ এখান থেকে পাওয়া যাবে 1, বি ডট বি এখান থেকে পাওয়া যাবে 1। এবং তাহলে এটা সামনে আসছে +1 আর এটা হচ্ছে -1, তাহলে +1 এবং -1 কাটা চলে গেল, বাকি থাকে কি? মাইনাস এ ডট বি, আর এখানে থাকে প্লাস বি ডট এ ইকুয়াল টু কত? 0। এখন এ ডট বি আর বি ডট এ একই কথা, এ ডট বি আর বি ডট এ একই কথা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো? মাইনাস এ বি কস থিটা, আর এখান থেকে লেখা যাবে কি? বি ডট এ মানে কি? এ বি কস থিটা ইকুয়াল টু কত?
জিরো, তাহলে প্লাস এবি কস থিটা আর মাইনাস এবি কস থিটা দুইটা মিলে কাটাকাটি চলে যাচ্ছে। আমি এখান থেকে কি বের করতে বলছে আমাকে? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এ ইকুয়াল টু টু বি হবে নাকি টু এ ইকুয়াল টু বি হবে? আমি কি কোথাও ভুল করলাম কিনা? এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি, এ এ থাকবে, এ বি থাকবে, বি এ মাইনাস বি বি, ওয়ান। তাহলে এখানে থাকলো ওয়ান, আর এখানে হচ্ছে ওয়ান ওয়ান কাটা চলে গেল। তাহলে এখানে থাকতেছে মাইনাস এ বি কস থিটা, আর এখানে থাকতেছে হচ্ছে প্লাস এ বি কস থিটা। প্লাস এ বি কস থিটা মাইনাস এ বি কস থিটা কাটা চলে যাচ্ছে। ও আচ্ছা, এটা লম্বা করে করা লাগবে। এটা একটু দাঁড়ান, আমি এটা একটু মুছে নেই। আচ্ছা, এদিকে এদিকে একটু খেয়াল করো। এটা আমি এখানে দেখে দিই। এখানে আমি এই যে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান লিখছি, এটা হচ্ছে কস জিরো ডিগ্রি লিখছিলাম আর কি, কস জিরো ডিগ্রির মান ওয়ান, ওই হিসাবে এটা এখানে আমার ভুলটা হয়েছে, খেয়াল করো। এ ডট এ ইকুয়াল টু কি লেখা যাবে? এ ভেক্টরের মান, তার পাশে আরেকটা এ ভেক্টরের মান, তার পাশে হচ্ছে কজ, নিজের সাথে নিজের অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি। সেম ভাবে বি এর এখানে কি লেখা যাবে? বি আরেকটা বি ভেক্টরের মান বি, নিজের সাথে নিজের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। মাঝে কি থাকবে? মাঝে থাকবে হচ্ছে এ বি কজ থিটা, প্লাস এখানে কি থাকবে? বি এ কজ থিটা, সামনে মাইনাস, ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে এ কজ 0 ডিগ্রি মান কত? ওয়ান। এটা কি ওয়ান লিখতে গিয়ে আগের বার কাহিনীটা হয়ে গেছে, কজ 0 ডিগ্রি মান হবে ওয়ান। তাহলে এ ইন্টু এ এখান থেকে আসবে এ স্কোয়ার মাইনাস এ বি কস থিটা। খেয়াল করো তো, এখানে এ বি কস থিটা আছে, এখানে আরেকটা এ বি কস থিটা আছে না? টোটাল এ বি কস থিটা কয়টা? দুইটা। তাহলে টু, সরি, আমি এই যে এখানে এবি কস থিটা প্লাসের, এখানে এবি কস থিটা মাইনাসের কাটা দিয়ে দিলাম। তাহলে আর বাকি থাকে মাইনাস এই যে এটা। এটা ইকুয়াল টু কি হবে? বি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 0। এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, তার মানে হচ্ছে এ ইকুয়াল টু বি। তাহলে এ ইকুয়াল টু বি কত নম্বর অপশনে আছে? এই যে এ ইকুয়াল টু বি হচ্ছে 3 নম্বর অপশনে আছে, 3 নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? 3 নম্বর। 4 নম্বরে আসো, এটা কুয়েট অ্যাডমিশন টেস্ট, লাগবে না যদি এটা পারবা তোমরা। স্কেলার গুণফলের মান দেওয়া আছে, ভেক্টর গুণফলের মান দেওয়া আছে, ভেক্টরদের মধ্যবর্তী কোণ বের করবা, পারবা না এটা? থিটা ইকুয়াল টু কি হবে? টেন ইনভার্স, উপরে হবে ক্রসের মান, নিচে হবে ডটের মান, তাই তো? উপরে ক্রসের মান, নিচে ডটের মান, এগুলো আগেও করাইছি। দুইটি সদৃশ ভেক্টর এ ও বি যদি একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, দুইটা ভেক্টরের স্কেল, আচ্ছা এটা গেল 101, তারপর 102 আসো। 102 নাম্বার হচ্ছে কি? দুটি সদৃশ ভেক্টর এ ও বি যদি একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করে। দুইটা সদৃশ ভেক্টর মানে কি? দেখতে একই রকম ভেক্টর, মানে একই দিকে আছে এরকম ভেক্টর, একই দিকে আছে এরকম ভেক্টর যদি একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করে, তাহলে যেহেতু তারা একই দিকে আছে সুতরাং তাদের যোগফল, দেখো যেহেতু একই দিকে আছে, তার মানে একই দিকে মানে সমান্তরাল, সমান্তরাল হলে ক্রস গুণ 0 হয়, সেটা ঠিক আছে। এবং তাদের যোগফলের মান সরাসরি যোগ করা যাবে। আলফা 0 হইলে কি হয়? আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হইলে লব্ধির মান কি হয়? সরাসরি যোগফলের সমান হয়ে যায় না? পি প্লাস কিউ এর মান সরাসরি পি প্লাস কিউ এর সমান হয়ে যায়, এই কারণে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান হবে জাস্ট এ প্লাস বি। তাহলে 2 এবং 3 হচ্ছে আনসার, 3 নম্বর আনসার। 102 চলে গেল, আমরা অলমোস্ট লাস্টে চলে আসছি বাবারে। 103-এ এটা এটা দেওয়া আছে এক্স ওয়াই তলের মান কত? কি বলছে? এ ভেক্টরের মান হচ্ছে এই যে এটা, বি ভেক্টরের মান হচ্ছে এটা। এক্স ও ওয়াই এর মান কত হলে এ ও বি পরস্পর সমান্তরাল হবে? এই টেকনিকটা আগে শিখিয়ে দিছি, ওই যে সবগুলা সমান করবা। তাহলে 2/y ইকুয়াল টু বানাইতে হবে x/6, অবশ্যই চিহ্ন নিতে হবে -4/8। এখান থেকে হিসাব করবা যে এক্স এর মান কত হওয়া লাগে, ওয়াই এর মান কত হওয়া লাগে। এটা তুমি ইজিলি পারতেছো, দেখো কাটাকাটি করো।
তাহলে মাইনাস হাফ। তাহলে এক্স ডিভাইডেড বাই সিক্স ইকুয়াল টু কত পাচ্ছ? মাইনাস হাফ। তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছ? -6/2, মানে হচ্ছে -3 হওয়া লাগবে। এক্স এর মান কত হওয়া লাগবে? -3। ও, -3 না তো, -4/-8, মাইনাস মাইনাস কাটা চলে যাবে। এখানে -8 আছে, এখানে -4, মাইনাস মাইনাস কাটা চলে যাবে, ফলে সামনের এই মাইনাসটা থাকবে না। সামনের মাইনাসটা থাকবে না, শুধু থ্রি। এক্স এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু 3 কোথায় আছে? এই যে প্রথম অপশন, এটাই অ্যান্সার। তারপরে দুটি ভেক্টরের ক্রস গুণফল সম্পর্কে বলা যায়। ক্রস গুণফল একটা ভেক্টর রাশি, অবশ্যই ভেক্টর রাশি। ক্রস গুণফল দিয়ে ভেক্টর দ্বয় যে সমতলে তার লম্ব বরাবর, অবশ্যই লম্ব বরাবর। ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, অবশ্যই চলে না। 1 আর 2 হচ্ছে অ্যান্সার। 105। কোন ক্ষেত্রে ডাইভারজেন্স, ডাইভারজেন্সটা কি স্কেলার নাকি ভেক্টর হয়? অবশ্যই স্কেলার ক্ষেত্র হয়। নিচের চিত্র অনুযায়ী ও এর উপর পি এর অভিক্ষেপ কত? মনে আছে? অভিক্ষেপ কার? অভিক্ষেপ কিউ এর অভিক্ষেপ কার? পি এর অভিক্ষেপ। অভিক্ষেপটা হচ্ছে পি এর অভিক্ষেপ, তার মানে পি cos থিটা হবে আনসার। যার অভিক্ষেপ সে cos থিটা হয় আনসার। তাহলে খেয়াল করো, এটা আমি একটু লিখে দিই, দেখো। পি ডট কিউ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? পি কিউ cos থিটা। আমার কি দরকার? আমার পি cos থিটা দরকার। তাহলে পি cos থিটাকে এক পাশে রাখো, রেখে কিউ দিয়ে ভাগ করে দাও। এটাই অ্যান্সার তোমার, P.Q/Q। P.Q/Q প্রথমটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? 106, তারপরে 107। ফাইনাল আমরা চলে আসছি বুয়েট এডমিশন টেস্ট। এটা বড় প্রশ্ন, লাগবে না। 108, এটা বুয়েট এডমিশন টেস্ট, যদিও এটা পারবা কিন্তু সময় লাগবে, এমসিকিউ এ আসবে না এগুলা। ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করবা। কোণ কিভাবে নির্ণয় করবা? এই যে ডট গুণ বের করে ফেলবা। এ ডট বি ইকুয়াল টু কি হয়? এ বি কস থিটা। এ ডট বি আগে বের করবা, এ ভেক্টরের মান বের করবা, বি ভেক্টরের মান বের করবা, এখান থেকে থিটার মান বের করবা। 109 মধ্যবর্তী কোণ লাগবে না। 110, দুটি ভেক্টর রাশি বৃহত্তর ও ক্ষুদ্রতর লব্ধিতে যথাক্রমে রাশি দুটি পরস্পর। আচ্ছা, এটা করাই দিয়ে যাও। এটা বড় প্রশ্ন যদিও। আবার কি হইলো? লাস্ট কোয়েশ্চেন আমাদের। দুটি ভেক্টর রাশির বৃহত্তর লব্ধির ম্যাক্সিমাম মান হয় যোগফলের সমান, অর্থাৎ পি প্লাস কিউ। লব্ধির ম্যাক্সিমাম মান হয় পি প্লাস কিউ, মিনিমাম মান হয় পি মাইনাস কিউ। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু কত দেওয়া আছে? 28। আর পি মাইনাস কিউ মিনিমাম মান দেওয়া আছে কত? 4। এই দুইটার ইনফরমেশন আমাদের প্রশ্নে দেওয়া আছে। এই যে এখানে প্রশ্ন দেওয়া আছে, সর্বোচ্চ 28, সর্বনিম্ন 4। এই যে 28 সমীকরণ 1 দাও, এটাকে দাও সমীকরণ 2। এই দুটাকে তুমি যোগ করে দাও, তাহলে যোগ করে দিলে প্লাস আর মাইনাস কাটা চলে যাবে। 2p ইকুয়াল টু থাকবে 28 আর 4 যোগ করলে হবে 32। তাহলে পি ইকুয়াল টু পেয়ে যাচ্ছে কত? 16। পি এর মান যদি হচ্ছে তুমি এখানে বসাও, তাহলে কিউ এর মান পেয়ে যাবে। একটা যদি 16 হয়, 16 থেকে কত বিয়োগ করলে 4 পাওয়া যায়? 16 থেকে কত বিয়োগ করলে 4 পাওয়া যায়? কিউ এর ভ্যালু অবশ্যই 12 হইতে হবে, তাই না? তাহলে পি এর ভ্যালু 16, কিউ এর ভ্যালু হচ্ছে 12। বলছে রাশি দুইটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে। পি এবং কিউ আবার কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। লব্ধির মান নির্ণয় করো। তাহলে লব্ধি বের করো তুমি। আর ইকুয়াল টু √p² প্লাস কিউ² প্লাস 2p/কিউ কজ 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, তাহলে এই সাইড চলে গেল 0। √, এখানে কি থাকে? 16² প্লাস এখানে থাকে 12²। এইটা যোগ করে দেখবা আনসার কত আসে। আনসার যত পাবা এখানে সেটা আনসার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের আলোচনা এখানেই থাক। আশা করি এতক্ষণ পর্যন্ত যা বলছি বুঝতে পারছো। ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো করবো। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফিজ।